এই নাইট্রোজেন কম্পাউন্ডসই করব আমরা। আগের দিন দেখবে অ্যামিনটা আমাদের পুরোটা হয়ে গেছে, আর অ্যামিন হয়ে গেছে মানে কি নর্মাল, আমরা যেটা মানে অ্যালকিল গ্রুপ ওখানে আছে, মানে আর এর সাথে আর NH2 মানে আরটা এখানে অ্যালকিল গ্রুপ হিসাবে আছে। বাট আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যানিলিন। আজ আমরা পড়বো অ্যানিলিন। যদি ওইটা তোমরা পড়ে থাকো, অ্যানিলিন দেখবে অনেক সোজা লাগবে। আচ্ছা, অ্যানিলিন সোজা কেন লাগবে? কারণ আলটিমেটলিটা হচ্ছে অ্যানিলিনটা হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যামিনই তো বটে, তাই নয় কি? তাহলে যদি ওয়ান টাইপ অফ অ্যামিন হয়, তার মানে আলটিমেটলি কী হবে, যে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশানসগুলো আমরা ওখানে পড়ছিলাম বা মনে করো প্রিপারেশানগুলো পড়ছিলাম, প্রায় কিছুটা হলেও একই ধরনেরই হবে, তাই না? আচ্ছা, অ্যানিলিনের সংকেতটা কি? C6H5NH2। মানে সিম্পল হচ্ছে কি, আমরা যে আর গ্রুপটা বলছিলাম না এখানে, সরি এই রকম না লিখে আগে এটা দেখাই, আমরা যে মনে করো এই RNH2 বলছিলাম না এখানে, এই আর, ও সরি সরি সরি, শেয়ার করবো ভুলে গেছি, এক মিনিট। এবার আসছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখানে দেখো তাহলে অ্যানিলিনে C6H5NH2, তাহলে এখানে যে আমরা আর গ্রুপটা বলছিলাম, তাহলে আর গ্রুপটা আলটিমেটলি কী হবে, একটা ফিনাইল রিং হবে। বোঝা গেছে? তার মানে আমার অ্যানিলিনটা কীরকম দেখতে হবে? সিম্পল হচ্ছে এই রকম, C6H5 থাকবে আর একটা জায়গায় NH2 থাকবে, একটা পজিশনে হচ্ছে NH2 গ্রুপ, এটাই হচ্ছে অ্যানিলিন। মানে আর গ্রুপটা হচ্ছে আলটিমেটলি একটা ফিনাইল রিং, তাহলেই হয়ে যাবে আমার অ্যানিলিন। আর আর গ্রুপটা যদি কোনো একটা মনে করো অ্যালকিল গ্রুপ হয়, তাহলে সেটা অ্যামিন হবে। এবারে ডিপেন্ড করছে কী ধরনের অ্যামিন, সেটা 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি, বা প্রাইমারি সেকেন্ডারি না টারশারি, এইগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি। চলো এবারে এই যে অ্যানিলিন আমরা দেখবো, তাহলে এর এইবারে প্রিপারেশান দেখব, জেনারেল প্রিপারেশান। জেনারেল প্রিপারেশান একদম প্রথমে ওখানে যখন করেছিলাম অ্যামিনের ক্ষেত্রে, সেখানেও আমরা করেছিলাম রিডাকশানের মাধ্যমে। এখানেও কি করব? রিডাকশান। যেরকম ফর এক্সাম্পল রিডাকশান বলেই লিখে রাখছি, রিডাকশান। প্রথম যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে C6H5, মনে করো NO2 আছে, তাহলে NO2কে যদি আমরা টিন প্লাস HCl দিই, তাহলে কী হবে, এটা রিডাকশান হবে। এবার টিন প্লাস HCl দিয়ে আমি কীভাবে শিখেছি রিডাকশান কী করে বুঝবে, যেখানে অক্সিজেন আছে ওইখানটা কেটে দেবে, ব্যাস অক্সিজেনটা কিছু থাকবে না। তার মানে কী হয়ে গেল, C6H5 তার সাথে কী বসবে, তার মানে NH2, কারণ নাইট্রোজেন তো ট্রাইভ্যালেন্ট, NH2 হিসাবে থাকবে। আর বাকিটা তাহলে কী হবে, অক্সিজেনের সাথে, অক্সিজেনটা তো থাকবে, তাহলে তার সাথে যদি যোগ হয় সেটা হাইড্রোজেন যোগ হবে, H2, কারণ রিডাকশান হয়েছে। আবার ঠিক একই রকমভাবে দেখো এটাতে আমরা যদি C6H5NO2 টিন HCl না দিয়ে আমরা যদি এখানে মনে করো FeHCl দিই, তাহলেও এটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে। তৈরি কী হবে, একই প্রোডাক্ট C6H5NH2 প্লাস H2O। দেখো প্রথম প্রিপারেশান, বোঝা গেছে এটা হয়েছে। সেকেন্ড রিয়াকশান, কনসেপ্টগুলোকে মনে রাখবে, তাহলে দেখবে সোজা লাগবে। সেকেন্ডটা হচ্ছে ফ্রম ফেনল। আচ্ছা, যখন ফ্রম ফেনল হচ্ছে, এইটা একটু ভালো করে বুঝবে। দেখো যদি আমি এখন C6H5NH2 আমরা রাখি, এখানে যদি মনে করো এরকম হয় যে আমি মনে করো অ্যামোনিয়া দিয়ে রিয়াকশান করাচ্ছি, তাহলে কি নিউক্লিওফিলিক অ্যাটাক হবে? হবে না তো। কেন হবে না? কারণ পিছনে কি আছে, বেঞ্জিন রিং, এটা 1 নম্বর পয়েন্ট। আর সেকেন্ড কী হবে, সেকেন্ড হচ্ছে সাধারণত OH হচ্ছে ব্র্যাড লিভিং গ্রুপ, তাই এখানে কিন্তু ওই রকমভাবে যে NH3টা অ্যাটাক করে OH-কে বার করে দিতে পারবে, সেটা দুটো কারণে হবে না। আর OH হলে তাও একটা চান্স থাকে যে আর গ্রুপটাকে ব্যাক সাইড অ্যাটাক করলো আর OH-কে বার করে দিল, কিন্তু এখানে তো ব্যাক সাইড অ্যাটাকও পসিবল নয়, কারণ পিছনে একটা অ্যারোমেটিক রিং আছে, তাহলে ব্যাক সাইড অ্যাটাকটাও পসিবল নয়, কারণ ব্যাক সাইডটা ব্লকড। সেই জন্যে এখানে কী হচ্ছে, শুধু NH3 দিলে কিন্তু রিয়াকশানটা হবে না। তাহলে এক ধরনের বলতে গেলে জোর করে রিয়াকশানটাকে করানো, সেই জন্য টেম্পারেচার লাগে প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ জোর করে করাতে হচ্ছে। এর সাথে কি হচ্ছে, কিছুটা হলেও এক ধরনের OH-টাকে জোর করে বার করার জন্য আমরা এখানে জিঙ্ক ক্লোরাইড হিসাবে এটাকে আমরা ইউজ করছি, যাতে OH-টা বেরিয়ে যেতে পারে। তখন আমরা এসে এখানে অ্যানিলিন তৈরি হবে। কারণ সিম্পল লজিকটা কি, সিম্পল লজিক হচ্ছে যদি আর গ্রুপটা থাকে, তাহলে এইখানে মনে করো যদি একটা লিভিং গ্রুপ হয়, এটা মনে করো আমি বলছি লিভিং গ্রুপ, তখন কিন্তু NH3 কী করবে, এই আরটাকে অ্যাটাক করে এবং এটাকে বের করে দেয়। বাট এখানে কি হচ্ছে, এখানে তো OH-এর এখানে ফিনাইল রিং আছে, তাই না? এটা OH ফিনাইল রিং, তাহলে নর্মাল, এটা নর্মাল কন্ডিশন যদি হয়, নর্মাল মনে করো আমি কন্ডিশন বলছি, এটা কখনোই ব্যাক সাইড অ্যাটাক কিন্তু হবে না, এবং OH লিভিং গ্রুপও নয় যে OH-টা বেরিয়ে যাবে, তাই এই মেকানিজম এখানে খাটবেই না,
তাই জোরজাবস্তি রিয়াকশান করতে হচ্ছে, এই জন্য টেম্পারেচার অনেক বেশি। আর তার সাথে আমরা জিঙ্ক ক্লোরাইড অ্যাজ ক্যাটালিস্ট বলতে পারি আমরা ইউজ করছি, যাতে H2O হিসাবে এটা বেরিয়ে যেতে পারে। বোঝা গেছে এটা? সন্দীপনী বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো। এই পরীক্ষার রেজাল্ট সন্দীপনী, লাস্ট এক্সামের রেজাল্ট না এখন বলো। লাস্ট এক্সামের রেজাল্ট ওটা তো মানে আমি বলেছিলাম খুব একটা ভালো হয়নি পরীক্ষাটা। তোমার 544 হয়েছে। ওকে। আর এই যে এই পরীক্ষাটা ওটা আমি লাস্টে বলছি, এটা কাণ্ড হয়ে গেছে আমার সাথে। মানে ভালো রেজাল্ট হয়েছে না খারাপ? ভালো হয়নি তাহলে? রেজাল্ট তো জানি না, বাট রেজাল্ট তো জানি এখনো বেরোয়নি। আচ্ছা ঠিক আছে। মানে পরীক্ষা দিতে যেতে একটা কাণ্ড হয়ে গেছে আমার সাথে। কি বলো? পরে বলছি। আচ্ছা ঠিক আছে। ফ্রম বেনজামাইড। আচ্ছা, বেনজামাইড কি এখানে অ্যামাইড গ্রুপ আছে? তো অ্যামাইড গ্রুপ মানে কি CONH2। তাহলে এই বেনজামাইড মানে কি? বেনজামাইড হচ্ছে মানে কি বেনজিন প্লাস CONH2 থাকবে। তার মানে আমার গ্রুপটা কি হয়ে যাবে? এইটা হবে তো, দেখো বেনজামাইড বোঝা গেছে তো? এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার বলো, বেনজামাইড থেকে আমি যদি এই রকম অ্যামিন তৈরি করতে চাই তাহলে আমি কি মেথড ইউজ করব? অলরেডি এটা আমরা অ্যামিনেও পড়েছিলাম, সেম রিয়াকশান, শুধু এখানে আর গ্রুপের জায়গায় আমরা ফিনাইল ইউজ করেছি। তাহলে ফ্রম বেনজামাইড রিয়াকশানটার নাম কি হবে বলো দেখি? এখানে এই রিয়াকশানটার নাম কি হবে? এটা অলরেডি আমরা অ্যামিনেও পড়েছিলাম, যদি পড়ে থাকো তাহলে পারা উচিত, নাহলে হবে না। আমি বারবার বলেছিলাম যে এখানে একটা রিয়াকশান আছে, এখান থেকে যেটা হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে অ্যামাইড টু অ্যামিন উইথ, এটা লিখেও দিয়েছিলাম, 1 কার্বন লেস। অ্যামাইড থেকে অ্যামিন হবে কিন্তু 1টা কার্বন লেস। তাহলে কি রিয়াকশানটা ছিল মনে আছে? রাইট, হফম্যানস ব্রোমামাইড রিয়াকশান, একদম ঠিক। এটাকে দেখো ওখানেই পড়েছিলাম, বললাম না যে অ্যামিন যদি আমরা জেনে থাকি তাহলে আমরা যখন অ্যানিলিন পড়বো সেটা সোজাই লাগবে, কারণ একই ধরনের রিয়াকশান, কারণ এটাও তো এক ধরনের অ্যামিনই। তাহলে এটা হবে হফম্যানস ব্রোমামাইড রিয়াকশানস। তাহলে এইখানে রিয়াকশান কন্ডিশনটা এবার তাহলে লিখে দিই। রিয়াকশান কন্ডিশনটা কী ছিল এখানে? ব্রোমিন তার সাথে আমরা কী দিই? KOH দিই, তাই তো? এটা Br2 আর KOH, যদি ব্রোমিন আর KOH দিই তাহলে এটা তৈরি হবে। মেকানিজম ওখানে যেরকম দেখেছিলাম অ্যাজ ইট ইজ সেম থাকবে, কিচ্ছু আলাদা নয়। এটা কত নম্বর করেছি? 3। চলো রেকর্ডিং ভাবছি দিয়ে দেবো। রেকর্ডিং হচ্ছে তো, কেন অসুবিধা আছে? মানে নোট ডাউন করছো না? ঠিক আছে, যদি অসুবিধা আমি দিয়ে দেওয়ার চেষ্টা তো অবশ্যই করব। চলো নেক্সট হচ্ছে ফ্রম বেনজোইক অ্যাসিড। ফ্রম বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড মানে কি? বেনজোইক অ্যাসিড মানে হচ্ছে C6H5COOH। তার মানে কোনটা হবে? এইটা হবে, দেখো এটা। আচ্ছা C6 এই মানে এই COOH থেকে ডিরেক্টলি যদি মনে করো আমার এই রকম অ্যানিলিন তৈরি করতে হয়, দেখো আবার অ্যামিনের ক্ষেত্রে দেখো আমরা এরকমই করেছিলাম, আর COOH থেকে আমি RNH2 করেছি। কী রিয়াকশান দিয়ে করেছিলাম? দেখো ওখানে লেখা আছে স্মিথ রিয়াকশান, SCHMIDT, স্মিথ রিয়াকশান। দেখো ওখানেও লেখা আছে একই রিয়াকশান, যা ওখানে করেছি এখানেও তাই। স্মিথ রিয়াকশানের রিয়েজেন্ট কী ছিল? হাইড্রাজোইক অ্যাসিড। এটা ছিল আমাদের হাইড্রাজোইক অ্যাসিড। তাতে কী তৈরি হয়ে যাবে আমাদের? নর্মাল অ্যানিলিন, বাকিটা ওই N2 হিসাবে বেরিয়ে যাবে, প্লাস CO2 হিসাবে কার্বন ডাইঅক্সাইড, মানে ওই COOHটা CO2 হিসাবে আমার এখানে বেরিয়ে যাবে। এটা হয়ে গেল আমাদের স্মিথ রিয়াকশান। এইবার দেখো 6 নম্বর, ফ্রম গ্রিগনার্ড রিয়েজেন্ট। ফ্রম গ্রিগনার্ড রিয়েজেন্ট, এটা তুলনামূলকভাবে সোজা এবং তুমি বুঝতেও পারবে। কি বলেছিলাম? গ্রিগনার্ড রিয়েজেন্ট যদি হতে হয় তাহলে সাধারণত আমরা কি করব? ClNH2 এটাকে করব। কেন ফ্লুরিন করব না? কারণ ফ্লুরিন ব্যাড লিভিং গ্রুপ। আর বলেছিলাম ব্রোমিন বা আয়োডিন যদি করি তাহলে ব্রোমিন বা আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু
নাইট্রোজেনের থেকে কম হয়ে যাবে। আর এইখানে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি তুলনামূলকভাবে কী হবে, বেশি। নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটা কী হবে এখানে বলো, তুলনামূলকভাবে বেশি না কম? এটা এটা কম বলেছিলাম, দাঁড়াও। হ্যাঁ, এই তোমার 8টা অ্যাটাক করবে হচ্ছে না, এইটাকে তো বলেছিলাম। কি বলছো কি, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, নাইট্রোজেনেরটা কম। হ্যাঁ হ্যাঁ, সরি কমই বললে না তুমি, ঠিকই ঠিক বলেছো। এটা বেশি হচ্ছে, ওটা কম। কিন্তু যদি আমি ফ্লুরিন বলতাম তাহলে আরও ভালো হতো, কিন্তু ফ্লুরিনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, ফ্লুরিন কিন্তু ব্যাড লিভিং গ্রুপ। আর যদি ব্রোমিন বা মনে করো এটা হয়ে যায়, তাহলে ব্রোমিন বা আয়োডিনটা কিন্তু তুলনামূলকভাবে ইলেকট্রোপজিটিভ হয়ে যাবে, আর নাইট্রোজেনটা ইলেকট্রোনেগেটিভ। তখন কিন্তু জিনিসটা হবে না। ওই জন্য আমরা এইখানে একমাত্র যে রিয়েজেন্টটা ইউজ করতে পারি সেটা হচ্ছে এটাই, এই ছাড়া কোনো রিয়েজেন্ট হবে না। আর এমজিবিআরের জায়গায় কি ইউজ করব, C6H5 এমজিবিআর। তাহলে আমার নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে কোনটা, যেটা এমজিবিআরের সাথে লেগে আছে সেটা। কাকে অ্যাটাক করবে, অ্যাটাকটা করবে আমার NH2কে। NH2কে অ্যাটাক করলে এখান থেকে আমার ক্লোরিনটাকে বার করে দেবে। তাহলে আমার তৈরি হয়ে যাবে কি, C6H5NH2 প্লাস ম্যাগনেশিয়ামের সাথে অলরেডি ব্রোমিনটা লেগেছিল, আর এখানে জুড়ে যাবে যেটা, সেটা হচ্ছে ক্লোরিনটা। ব্যাস, 6 নম্বর কমপ্লিট। দেখো হয়েছে, ক্লিয়ার তো, বোঝা গেছে? চলো 7 নম্বর কি বুঝবো আমরা, C6H5NC। C6H5NCকে আমরা যদি মনে করো অ্যানিলিন বানাতে চাই, কি ইউজ করব, সিম্পল ওয়াটার ইউজ করব। ওয়াটার যদি আমরা ইউজ করি কী হবে, হাইড্রোজেনটা কোন দিকে লাগবে, কোনটা ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেনটা কোন দিকে লাগবে বলো, এটা ডেল্টা মাইনাস এটা ডেল্টা প্লাস। নাইট্রোজেন মূল ইলেকট্রোনেগেটিভ, তাহলে নাইট্রোজেন দিকে কী লাগবে, হাইড্রোজেনটা লাগবে। তাহলে C6H5 এখানে NH2 তৈরি হবে, এবং বাকি যেটা পড়ে থাকবে সেটা হয়ে যাবে HCOOH। ক্লিয়ার হয়েছে? কোনো জিনিসটা একটা রিয়াকশানও কি শক্ত লেগেছে বলো আগে, কোনো রিয়াকশান শক্ত লেগেছে? ক্লিয়ার হয়েছে তো? ঠিক আছে, চলো। আচ্ছা, যখন আমরা শুরু করেছিলাম এই অ্যানিলিনটা, ওখানেই একটুখানি লিখে রেখো, আর আলাদাভাবে ওই ফিজিক্যাল প্রপার্টিস বলে কিছু লাগবে না, এটার এমন কিছু ইম্পর্টেন্ট নয়। এর বয়েলিং পয়েন্টটা হচ্ছে আমার 183 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, আর এইটা হচ্ছে হেভিয়ার দ্যান ওয়াটার হয়, এটা হেভিয়ার দ্যান ওয়াটার। এই দুটো জিনিস একটুখানি মনে রাখো, মোর দ্যান এনাফ, আর কিছু লাগবে না। প্রপার্টিসের মধ্যে শুধুমাত্র এইটা মনে রাখলেই এনাফ। আমরা এরপরে পুরোপুরি চলে যাব নর্মাল রিয়াকশানসগুলো, মানে এক ধরনের কেমিক্যাল প্রপার্টিসও আমরা বলতে পারি এটাকে। রিয়াকশানসগুলো আমার এখানে খুব ইম্পর্টেন্ট হয়েছে, চেঞ্জ করলাম এটা। হ্যাঁ, চলো এবার আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে রিয়াকশানস, করসপন্ডিং যে রিয়াকশানসগুলো হয় সেই রিয়াকশানসগুলো আমাদের পড়তে হবে এক এক করে। প্রথম রিয়াকশানটা কি, অ্যানিলিন যখন আমরা বলছি এর তো বেসিক নেচার বাবা অবশ্যই থাকবে, তাই না? দেখো এর বেসিক নেচার হবে। আচ্ছা, বেসিক নেচার কী করে হচ্ছে, ওই যে একই রিজন, যে এই যেটা আছে এইখানে NH2 যে লোন পেয়ারটা আছে, এ কী করতে পারে, ডোনেট করতে পারে। আর যদি ডোনেট করতে পারে তাহলে কী হয়ে যাবে, এটা বেসিক ইন নেচার হবে। দেখো এটা বেসিক ইন নেচার হবে, কিন্তু এর বেসিসিটিটা কিন্তু মারাত্মক যে ভালো তা কিন্তু নয়। আচ্ছা, কেন নয়, এইটা হচ্ছে উইক বেস বলা হয়, ওই জন্যে এটা মানে প্রশ্ন আসতে পারে যে এটা উইক বেস বলা কেন হচ্ছে। কারণটা হচ্ছে কি, যে যখন আমরা এই অ্যানিলিনটাকে আঁকছি তখন দেখো এই যে নাইট্রোজেনের লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা অ্যাকচুয়ালি এই রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে। ঠিক করে লক্ষ্য করো, এই নাইট্রোজেনের লোন পেয়ারটা কী হতে পারে, এই রকম হবে। তাহলে এটা মাইনাস, এটা এরকম, এবং এরপরে এটা এরকমভাবে ঘুরবে, এরকম এক্সেট্রা বিভিন্ন রেজোনেন্স স্ট্রাকচার আমরা আঁকতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে দ্য লোন পেয়ার অফ নাইট্রোজেন ইজ, কীরমভাবে লিখবো, আরে টার্মটা যেটা বলতে গেলাম সেটাই ভুলে গেলাম। দ্য লোন পেয়ার অফ নাইট্রোজেন ইজ ইনভলভড, না ইজ ইনভলভ না, ইজ ডিলোকালাইজড করে দিই, ইজ ডিলোকালাইজড
থ্রু রেজোনেন্স উইথ দ্য ফিনাইল রিং, থ্রু রেজোনেন্স with the phenyl ring. Hence, the lone pair will be less for donation. Hence, it will be regarded as a weak base. দেখো বুঝতে পেরেছো? বোঝা গেছে তো জিনিসটা? নর্মাল অ্যানিলিন কিন্তু বেটার বেস হবে, কারণ সাধারণত যখন অ্যামিন হয়, অ্যামিনের ক্ষেত্রে কি হচ্ছে, RNH2 আছে, এখন এই আরটার কি আছে, প্লাস আই এফেক্ট আছে, দেখো এটার প্লাস আই এফেক্ট, তাহলে এখানে লোন পেয়ার অফ ইলেকট্রন ডেন্সিটি কী আছে, এখানে লোন পেয়ার অফ ইলেকট্রন ডেন্সিটি এটা দেখো আরও বেড়ে গেল। এটা যদি বেড়ে যায় তাহলে কি হয়ে যাবে, এটা বেটার ডোনেশন হবে, আর বেটার ডোনেশন যদি হয় তার মানে এটা হয়ে যাবে আমাদের মোর বেসিক ইন নেচার, মোর বেসিক হবে। কিন্তু অ্যানিলিনের ক্ষেত্রে এটা জিনিসটা উল্টো হচ্ছে, কারণ নাইট্রোজেনের লোন পেয়ারটা অ্যাকচুয়ালি ইনভলভ হচ্ছে রেজোনেন্সে থ্রু দ্য বেঞ্জিন রিং, তাহলে ও লেস অ্যাভেলেবেল ফর ডোনেশন হচ্ছে, তার মানে যেটা বেসিসিটি কমে যাচ্ছে, আর এই কমে যাচ্ছে বলেই দেখো এটা তো উইক বেস, তাহলে আমরা কী লিখবো, অ্যাজ ইট ইজ এ উইক বেস। একটা উইক বেস কোন ধরনের অ্যাসিডের সাথে রিয়াকশান করবে, অনলি উইথ স্ট্রং অ্যাসিড, কারণ উইক বেস এমনিই তো OH মাইনাসটা দিতে চাইবে না বা প্রোটন অ্যাকসেপ্ট করতে চাইবে না। যদি আমরা অ্যানিলিন বলি তাহলে ওটা তো প্রোটন অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করতে চাইবে না। কখন প্রোটন অ্যাকসেপ্ট করতে পারবে, যদি অ্যাসিডটা স্ট্রং হয়, সে যদি H+টা ছেড়ে দেয় প্রচুর পরিমাণে, তখনই একমাত্র ও প্রোটন অ্যাকসেপ্ট করতে পারবে। তাই লিখবো, অ্যাজ ইট ইজ এ উইক বেস, ইট ক্যান only react with strong acids to form salts। ঠিক আছে, শুধুমাত্র কিন্তু স্ট্রং অ্যাসিডের সাথেই এরা রিয়াকশান করতে পারবে, কোনো উইক অ্যাসিডের সাথে পারবে না। কেন, কারণ ওরা কিন্তু উইক বেস, উইক বেস শুধুমাত্র স্ট্রং অ্যাসিডের সাথেই রিয়াকশান করতে পারে, তাছাড়া কারোর সাথে পারবে না। যদি আমরা এক্সাম্পল দেখাই তাহলে দেখো আমরা এরকমভাবে দেখাতে পারি, মনে করো আমার কাছে আছে C6H5NH2 প্লাস, মনে করো আমি দিলাম H+, এই H+টা মনে করো একটা স্ট্রং অ্যাসিড থেকে আসছে, তাহলে এটা কি তৈরি হবে, C6H5NH3+, এই রকম দেখতে হবে। দেখো, কারণ এই আলটিমেটলি লোন পেয়ারটা কী করবে, এই হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, কারণ এটাই তো বেসিসিটি। এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যানিলিনিয়াম আয়ন। অ্যানিলিন ছিল ওই জন্য নামটা হয়ে যাবে কি, অ্যানিলিনিয়াম আয়ন। আচ্ছা, মনে করো আমরা এখানে C6H5NH2, এখন H+টা আমরা জানি না কোথা থেকে এসছে, এখন মনে করো আমরা স্পেসিফিক্যালি মেনশন করলাম HCl থেকেই এসছে, তাহলে কি হবে, এটা এরকমভাবে হাইড্রোজেনকে অ্যাটাক করবে আর হাইড্রোজেন থেকে আমরা ক্লোরিনটাকে বার করে দেবে, তাহলে দেখতে কীরকম হবে, দেখতে হবে C6H5NH+, আর তার সাথে এরকমভাবে থাকবে Cl- জুড়ে গিয়ে, তাহলে এটার নামটা কী হবে, অ্যানিলিনিয়াম। এটা তো NH+-এর জন্য নামটা হয়ে গেল, বাকিটা কী হয়ে যাবে তাহলে, হাইড্রোক্লোরাইড। হাইড্রোক্লোরাইড নাম থেকে কি করে বুঝলাম, অ্যানিলিনিয়াম মানে হচ্ছে C6H5NH+, নাহলে অ্যানিলিনিয়াম হবে না নামটা, আর হাইড্রোক্লোরাইড মানে কি, তার মানে অ্যানিলিনটা HCl এর সাথে রিয়াকশান করেছে, এটা বুঝতে পেরে গেলাম। আচ্ছা, ঠিক একই রকমভাবে মনে করো এটা হতে পারে 2C6H5NH2, কেন 2 লিখেছি, কারণ তার মানে এখানে দুখানা H+কেও অ্যাকসেপ্ট করছে, এখন দুটো H+ যদি অ্যাকসেপ্ট করে তার মানে সেটা ডাইবেসিক অ্যাসিড হবে, তার মানে H2SO4-এর সাথে রিয়াকশান করছে, কারণ H2SO4-এ দুটো H+ রিলিজ করলে তার মানে দুখানা আমার অ্যানিলিন দরকার, তাহলে এটা দেখতে কীরকম হবে, C6H5NH3+, এটা হয়ে যাবে তার মানে হোল 2, আর সাইডে কি পড়ে থাকবে, সালফেটটা পড়ে থাকবে, তাহলে এটার নাম কি হয়ে যাবে, অ্যানিলিনিয়াম সালফেট হয়ে গেল। নেক্সট, মনে করো এটাকে বললাম আমি একটা রিয়াকশান করছি H2PtCl6, প্ল্যাটিনিক অ্যাসিড, তাহলে H2PtCl6 এটা হচ্ছে ডাইবেসিক অ্যাসিড,
এটা ডাইবেসিক অ্যাসিড। আর যদি ডাইবেসিক অ্যাসিড হয় তাহলে ক মোল আমার অ্যানিলিন লাগবে? ঠিক 2 মোল অ্যানিলিন লাগবে, তবে তো দুখানা আমার প্রোটনকে অ্যাকসেপ্ট করবে। তাহলে প্রোডাক্টটা কী হবে? একই রকম প্রোডাক্ট, C6H5NH3+, এটার হোল 2 হবে। আর বাকি তাহলে কি পড়ে থাকবে? PTCl6, এটা থাকবে 2-। দেখো বোঝা গেছে? তাহলে এটার নাম কি হবে? অ্যানিলিনিয়াম প্ল্যাটিনিক ক্লোরাইড, কারণ প্ল্যাটিনিক অ্যাসিড থেকে এসছে, তাহলে আমরা কি বলবো? প্ল্যাটিনিক। ভুল লিখেছি স্পেলিংটা, দূর বাবা যা না। প্ল্যাটিনিক ক্লোরাইড, অ্যানিলিনিয়াম প্ল্যাটিনিক ক্লোরাইড। আচ্ছা, এটার নাম কি তাহলে আমরা কি বললাম? যদি নামটা কেউ মনে না রাখতে পারো তাহলে লিখে রাখবে, এটা হচ্ছে ক্লোরোপ্ল্যাটিনিক অ্যাসিড। ক্লোরোপ্ল্যাটিনিক অ্যাসিড হয়েছে? ক্লিয়ার তো? আচ্ছা, 2 নম্বর আমরা পড়বো অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন অলরেডি আমি নর্মাল অ্যামিনের ক্ষেত্রেও দেখিয়েছিলাম, এটা অ্যানিলিনের ক্ষেত্রে যদি দেখাই একই রিয়াকশান হবে। মনে করো C6H5NH2 আছে, এখন মনে করো আমি এখানে একটা দিয়ে দিলাম CH3I ফর এক্সাম্পল, একদম স্পেসিফিক করে দিই এখন CH3I। তাহলে বলো মনামি, প্রথম কি করবে তাহলে? এখানে প্রথমে কি হওয়া উচিত বলো? নাইট্রোজেনের লোন পেয়ার কার্বনকে অ্যাটাক, রাইট, আয়োডিনকে বার করে দেবে, হয়ে গেল। তাহলে প্রোডাক্টটা কী হলো? আরে কী হলো? তাহলে আলটিমেটলি HI বেরিয়ে যাচ্ছে এখান থেকে। তাহলে প্রোডাক্টটা হয়ে যাবে C6H5NH2, তো থাকবে না, NH হবে, কারণ একটা প্রোটন বেরিয়ে যাবে, তার সাথে কী হলো? CH3, এটাই তৈরি হবে। তো দেখো ক্লিয়ার তো? সবাই এইটা তো সবাই বোঝা উচিত, কারণ আমরা অলরেডি আগের ক্লাস করেছি। তাহলে এর নামটা কী হয়ে যাবে? N-মিথাইল অ্যানিলিন, কারণ একটা মিথাইল শুধুমাত্র দেখো সাবস্টিটিউট হয়েছে, তাহলে N-মিথাইল অ্যানিলিন। এখন মনে করো ইফ কনসেন্ট্রেশন অফ CH3I এটা যদি অনেক বেশি থাকে, তাহলে কি হবে? তাহলে আমার এই C6H5NH CH3 যেটা আছে এর সাথে আবার CH3I অ্যাড হবে, তাহলে কি হবে? আবার যে নাইট্রোজেনের লোন পেয়ারটা আছে কে অ্যাটাক করবে? আবার বার করে দেবে। তাহলে কি হয়ে যাবে? C6H5N, দুটো CH3 হবে এখন। দেখো বোঝা গেছে? মানে CH3 হোল 2 হবে। তাহলে এটার নাম কি হবে এখন? দুটো মিথাইল সাবস্টিটিউটেড, তাহলে NN ডাইমিথাইল অ্যানিলিন, এটা হয়ে যাবে। যদি মনে করো CH3I এর কনসেন্ট্রেশন আরও বেশি থাকে, মনে করো আমি আরও বেশি করে দিলাম, তাহলে কি হবে? তাহলে আর তো কোনো হাইড্রোজেন নেই যে সাবস্টিটিউট হবে, আর তো হবে না। তাহলে আলটিমেটলি ফাইনাল প্রোডাক্টটা কী হবে? এখান থেকে এসে একে অ্যাটাক করে একে বার করে দেবে, একটা সল্ট হিসাবে এক্সিস্ট করবে। কিরম সল্ট? C6H5N, কটা CH3 হবে? তার মানে তিনটে CH3 হলে এনটা হয়ে গেল প্লাস, কারণ হাইড্রোজেন তো আর নেই যে বের করবে, আর সাথে I-, এটা এরকমভাবে পড়ে থাকবে। তাহলে এর নাম কি হয়ে যাবে? ট্রাইমিথাইল ফিনাইল অ্যামোনিয়াম আয়োডাইড। দেখো, ট্রাইমিথাইল ফিনাইল অ্যামোনিয়াম আয়োডাইড। দেখো এই অবধি বুঝতে পেরেছ? ক্লিয়ার হয়েছে? এটা তো সোজা, আশা করি এটা তো বোঝার অসুবিধা হওয়ার কথা নয়। বুঝতে পেরেছো এটা? এই সংযুক্তা শুনতে পাচ্ছ? সংযুক্তার কোনো ভয়েস আজকে যাক, তাহলে আজকে তোমার মাইক তো অন হয়েছে অ্যাটলিস্ট, তাহলে তো বলতে পারবে। চলো অ্যাসাইলেশনটাই তাহলে বলো মাইক অন করে ভুল করে ফেলেছি। অ্যাসাইলেশন যদি আগের দিনের ক্লাস পড়ে থাকো তাহলে কিন্তু এই অ্যাসাইলেশন রিয়াকশানের ক্ষেত্রে আমি একটা নামও বলেছিলাম। সেই নামটা কী ছিল? স্কটেন-বাউম্যান রিয়াকশান। দেখবে এটা লেখা আছে অলরেডি, স্কটেন-বাউম্যান রিয়াকশান। স্কটেন-বাউম্যান রিয়াকশান। অ্যাসাইলেশন মানে কি? সিম্পল হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড আমরা ইউজ করব, তাই তো, বা অ্যাসিড ক্লোরাইড। অ্যাসাইলেশনের ক্ষেত্রে কি করব আমরা? অ্যাসিটাইল ক্লোরাইড or অ্যাসিড ক্লোরাইড
উইল বি ইউজড, উইল বি ইউজড, তবেই তো হবে। তার মানে রিয়াকশানের মেকানিজমটা এবার তুমি বলবে সংযুক্তা কী হবে। তাহলে অ্যালিলিন মনে করো আছে, এর সাথে মনে করো আমি কী করলাম, CH3COCl এটা ইউজ করলাম, আর এখানে একটা বেস তো অবশ্যই ইউজ করতে হবে, যে কোনো একটা বেস, সেটা NOHও হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে কি তৈরি হবে বলো, বলো। সংযুক্তা কি তৈরি হবে? স্যার বলছে কোত্থেকে বলবে এবার, কি বইটা খুলে নিয়ে তারপরে বলবে দেখে নিয়ে? না, বলো। দূর, কী হবে এইগুলো না বুঝতে পারে হয়, কার্বনে অ্যাটাক করবে, ক্লোরিনকে বার করে দেবে, কি আছে লিভিং গ্রুপ ক্লোরিন, তাহলে তার আগের কার্বনটাতে অ্যাটাক করবে, হয়ে গেল, কিছুই তো নেই। এইগুলো যদি না বুঝতে পারো কী হবে বলো দেখিনি। তাহলে কী হবে, NHCOCH3 এটা তৈরি হলো। এখন NHCOCH3 যদি তৈরি হয়, এটার নামটা কি হয়, অ্যাসিট্যানিলাইড, অ্যাসিট্যানিলাইড, এটার নাম হচ্ছে অ্যাসিট্যানিলাইড। চলো, এটা হলো 3 নম্বর। প্রত্যেকটা রিয়াকশান দেখো আমাদের নোন, এগুলো আমরা অ্যামিনে পড়েছি, আবার পড়ছি অ্যানিলিনে, শুধু গ্রুপটাই তো আলাদা, ওখানে অ্যালকিল ছিল, এখানে জাস্ট ফিনাইল রিং এসছে, আর কি আলাদা আছে, কিচ্ছু আলাদা নেই। চলো এইবার যেটা পড়বো সেটা হচ্ছে কার্বাইল অ্যামিন রিয়াকশান, কার্বাইল অ্যামিন রিয়াকশান, অলরেডি আমরা এটা অ্যামিনে পড়েছি। কী ছিল এখানে, C6H5NH2, এর সাথে আমরা কি ইউজ করতাম মনে আছে তো, তোমার বলো না, ক্লোরোফর্ম ইন প্রেজেন্স অফ হচ্ছে KOH, মানে একটা বেস। আমি আবারও বলেছিলাম যে এইখানে আমরা ব্যালেন্সিং দেখাচ্ছি, কিন্তু ব্যালেন্সিংয়ের কোনো প্রয়োজন নেই, তুমি চাইলে নর্মাল এটাকে লিখতে পারো, কারণ অর্গ্যানিক কেমিস্ট্রিতে ব্যালেন্সিংয়ের কোনো প্রয়োজন হয় না। 3KCl প্লাস 3H2O, এই যে যেটা তৈরি হচ্ছে এটাকে তাহলে আমরা কি বলবো, দিস ইজ ফিনাইল আইসোসায়ানাইড, এটা হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড। এই ফিনাইল আইসোসায়ানাইডটা একটা অদ্ভুত গন্ধ হয়, মানে একটা ফাউল স্মেল, মানে বাজে গন্ধ একটা বলতে পারো, একটা ফাউল স্মেল। এবং এটাকেই আমরা কি বলেছিলাম, দিস টেস্ট ইজ নোন অ্যাজ আইসোসায়ানাইড টেস্ট, দিস টেস্ট ইজ known as isocyanide test, this test is known as isocyanide test হয়েছে। আর এই আইসোসায়ানাইড টেস্টটা কারা দেবে, only 1 degree amine and aniline will give আইসোসায়ানাইড টেস্ট, আইসোসায়ানাইড টেস্ট। আর যেটা লিখে দিলাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাও কিন্তু একটা ডিস্টিংগুইশ করার পয়েন্ট। হ্যাঁ, নিঃসন্দেহে 2 ডিগ্রি ভার্সেস 3 ডিগ্রিকে ডিস্টিংগুইশ করতে পারছি না, কিন্তু 1 ডিগ্রির সাথে রেস্ট অফ দ্য পার্টকে আমি ডিস্টিংগুইশ করে দিতে পারবো। মানে যদি কার্বাইল অ্যামিন টেস্টে পার্টিসিপেট করে কোনো একটা পার্টিকুলার মনে করো রিঅ্যাক্ট্যান্ট, মানে বলতে পারবো আইদার সেটা কোনো না কোনো প্রাইমারি অ্যামিন আছে অথবা অ্যানিলিন আছে, তাছাড়া কিন্তু কার্বাইল অ্যামিন টেস্টে কেউ পার্টিসিপেট করতে পারবে না। বুঝতে পেরেছো এটা? এই ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আচ্ছা, কি এটা বলতে গেলাম, হ্যাঁ, এই কার্বাইল অ্যামিন যে টেস্টটা আছে, এই কার্বাইল অ্যামিন টেস্টের মেকানিজমটা একবার ট্রাই করো দেখি কি হতে পারে, এমনি জাস্ট ট্রাই করো, না পারলে না পারবে, ওতে অসুবিধা নেই। হয়েছে কি, এখানে এনসি তৈরি হয়ে গেছে, কিন্তু পুরো উল্টে গেছে দেখো, ছিল NH2, ওখান থেকে সায়ানাইড তৈরি হয়নি, NC, হ্যাঁ NH2 থেকে NC তৈরি হবে যদিও, কারণ N এর সাথেই বন্ড আছে।
আচ্ছা, জিনিসটা একটুখানি মেকানিজমটা একটু শক্ত, এমনি জাস্ট গাইড করে দিচ্ছি, আমার মনে হয় না তোমাদের এগুলো লাগবে, বাট সিম্পল। দেখো, কার্বনের সাথে যখন 3খানা ক্লোরিন লেগে আছে, এই হাইড্রোজেনটা এটা কিন্তু এখন অ্যাসিডিক হাইড্রোজেন। কেন অ্যাসিডিক হাইড্রোজেন হয়ে গেল? এই যে 3খানা ক্লোরিন পুরো ইলেকট্রন ডেন্সিটিটা কার্বন থেকে টেনে নিচ্ছে, তাহলে এই হাইড্রোজেনটাকে ও সহজেই রিলিজ করে দেবে, তাহলে অ্যাসিডিক হাইড্রোজেন। এখন এর প্রেজেন্স এই ক্লোরোফর্মের সাথে আমরা কেওইচ ইউজ করছি, মানে OH মাইনাস আছে, তাহলে এটা আগে হাইড্রোজেনটাকে নিয়ে নেবে এবং এটাকে করে দেবে CCl3 মাইনাস। CCl3 মাইনাস থেকে একটা Cl মাইনাসও বার করে দেবে এবং যেটা তৈরি হয়ে যাবে সেটা হচ্ছে CCl2। এই রকম মেকানিজম আমরা ফার্স্ট ইয়ারেও তোমাদের থার্ড সেমিস্টারেও একটা দেখিয়েছিলাম। এটাই হচ্ছে ইন্টারমিডিয়েট, এটাই হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট স্পিসিস, এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট স্পিসিস। মনে আছে এই রকম একটা মেকানিজম দেখিয়েছিলাম যেখান থেকে অ্যালডিহাইড তৈরি হয়েছিল, বেঞ্জালডিহাইড তৈরি হয়েছিল, ভালো করে মনে করবে। সেম এই রকমই মেকানিজম, বাট এখানে কি আছে? এখানে অ্যানিলিন। তাহলে এখন NH2টা কাকে অ্যাটাক করবে? এই CCl2টাকে অ্যাটাক করবে, কারণ এটা কি হয়ে গেছে এখন তোমার ইন্টারমিডিয়েট স্পিসিস। তাহলে যদি একে অ্যাটাক করে, তাহলে প্রথমে কি তৈরি হচ্ছে আগে দেখো। প্রথমে তৈরি হচ্ছে তার মানে আমার NH2 প্লাস আর CCl2 মাইনাস। দেখো এটা তৈরি হবে তো, আগে ভালো করে দেখো, এটা ক্লিয়ার হয়েছে তো? দেখো, এটা বোঝা গেছে? এই আচ্ছা, এইখান থেকে এটা ইকুইলিব্রিয়াম শিফট করবে। কেন শিফট করবে? একদিকে প্লাস আর একদিকে মাইনাস যেহেতু আছে, এটা কি করে নেবে? নর্মাল এটা হয়ে যাবে, তার মানে NH, আর এদিকে কি হয়ে যাবে? দুটো ক্লোরিন আর এদিকে একটা হাইড্রোজেন। জাস্ট ইকুইলিব্রিয়ামটা শিফট করেছে যে প্লাস মাইনাস H প্লাস, মানে নাইট্রোজেনটা H প্লাসটাকে ছেড়ে দিয়েছে, তাহলে NH হয়ে গেল, আর CCl2 মাইনাস যেহেতু ছিল হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করলো, তাহলে এটা হয়ে গেল। এটা যেই হয়ে যাবে, আবার দেখো এখন বেস আছে, এই বেসটা আবার এই প্রোটনটাকে নেবে, প্রোটনটাকে নিলে এখানে এরকম ডবল বন্ড হবে এবং একটা ক্লোরিন বেরিয়ে যাবে। তাহলে নেক্সট স্টেপে কী হলো? নেক্সট স্টেপে হলো হচ্ছে আমার N, তারপরে হলো ডবল বন্ড, তারপরে কার্বন, দেখো একটা ক্লোরিন আছে, একটা হাইড্রোজেন আছে। এখন এই হাইড্রোজেনটাও দেখো অ্যাসিডিক হাইড্রোজেন, এটাও কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন। তাহলে পরের স্টেপে কী হবে? আবার OH মাইনাস আসবে, এটাকে অ্যাটাক করবে, এইটা এখানে গেল এবং ক্লোরিনটা বেরিয়ে গেল, ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আইসোসায়ানাইড। বোঝা গেছে? দেখো, ক্লিয়ার হয়েছে কি? দেখো, বুঝতে পেরেছ? দেখো কিছু বলে না। ঠিক আছে, চলো এবার আমরা পড়বো 5 নম্বর রিয়াকশান। 5 নম্বর রিয়াকশনও তোমাদের কাছে নোন। কী ছিল? হফম্যানস মাস্টার্ড অয়েল রিয়াকশন। হফম্যানস মাস্টার্ড অয়েল রিয়াকশন। এই হফম্যানস মাস্টার্ড অয়েল রিয়াকশনের রিয়েজেন্ট আশা করি তোমাদের মনে আছে। কী ছিল? স্টেপ 1, প্রথম স্টেপে কী ছিল? CH2 কার্বন ডাইসালফাইড, আর স্টেপ 2তে কী ছিল আমাদের? মার্কিউরিক ক্লোরাইড। মনে পড়ছে তো? এটাই তো ছিল, এইটাই। এবং কারা পার্টিসিপেট করে? only 1 degree amine will participate in both step, বাকিগুলো ছিল অন্য রকম। তাহলে এইখানে আমরা কি দেখাবো? C6H5NH2 প্লাস CS2, যদি এটা HgCl2 দিয়ে আমরা হিট করি, তাহলে আলটিমেটলি তৈরিটা কি হচ্ছিল আমাদের? C6H5 সিঙ্গেল বন্ড N ডবল বন্ড C ডবল বন্ড S, ব্যাস এইটা। তাহলে এটার নাম কি হবে? ফিনাইল আইসোথায়োসায়ানেট। আইসোসায়ানেট মানে হচ্ছে NCO,
কিন্তু এখানে আছে NCS, তাহলে হবে কি ফিনাইল আইসোসায়ানেট। বোঝা গেছে? তাহলে এই যে হফম্যানস মাস্টার্ড অয়েল রিয়াকশান এটাও কিন্তু একই রকম, যে দিস টেস্ট ইজ গিভেন বাই 1 ডিগ্রি অ্যামিন অ্যান্ড অ্যানিলিন, কারণ অ্যানিলিনও কিন্তু 1 ডিগ্রি অ্যামিনও বটে। হলো, এই রিয়াকশানটা আগেও আমরা করেছি, ওই জন্য আমি কিন্তু ওইটাতে অতটা বেশি আর ফোকাস করছি না, কারণ সেম রিয়াকশান আমি অ্যামিনের ক্ষেত্রেও করেছি, যে কটা ওখানে করেছি ওগুলো কিন্তু খুব একটা মানে দেরি করছি না ওর জন্যে। চলো নেক্সট করছি আমরা রিয়াকশান উইথ অ্যালডিহাইডস। দেখো অ্যালডিহাইডের সাথে কীরকম রিয়াকশান হবে, আশা করি এটা পারবে। কী হবে, C6H5NH2, এটা এর সাথে আমরা কি বলেছি একটা অ্যালডিহাইড নেব। ফর এক্সাম্পল আমরা নিলাম কি C6H5CHO, এটা নিলাম। কীরমভাবে বলেছিলাম রিয়াকশানটা হবে, সিম্পল, যখন এই রকম আসবে আমরা কি করব, এখানে অ্যালডিহাইডের সাথে H2O বার করে দেবো। তাহলে তৈরি কি হয়ে গেল, C6H5 সিঙ্গেল বন্ড N, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড C6H5। এটার নাম ছিল একটা, মনে আছে? অর্চিশার নামটা বলতে পারবে এটার? অ্যামিনেও সেম রিয়াকশান করেছিলাম অ্যালডিহাইডের সাথে, এবং এর একটা নাম বলেছিলাম, মনে আছে কি? শিপস বেস, মনে পড়ছে? হ্যাঁ। তাহলে সেম রিয়াকশান নয় এগুলো? চলো 6 নম্বর হলো। 7 নম্বর দেখো, সেম যা পড়েছি সব একই। 7 নম্বর, এটা এক্সপেক্ট করব তোমরা পারবে। রিয়াকশান উইথ হিন্সবার্গ রিয়েজেন্ট। বলো হিন্সবার্গ রিয়েজেন্ট কী ছিল? হিন্সবার্গ রিয়েজেন্টটা কী ছিল বলো? কী ছিল? বেঞ্জিন রিং, মানে C6H5, তার সাথে কী ছিল? বেনজিল সালফোনিল ক্লোরাইড। রাইট, একদম ঠিক, সালফোনিল ক্লোরাইড। তাহলে এইটা ছিল। তাহলে আমরা এটার সাথে কার রিয়াকশান করছি? অ্যানিলিনের। এ বলো কি তৈরি হবে, সংযুক্তা বলো, এখান থেকে আমি কাকে অ্যাটাক করাবো এবং কাকে, মানে কাকে অ্যাটাক কোথায় করাবো এবং কি তৈরি হবে বলো দেখি, তাড়াতাড়ি, দেরি করো না, তাড়াতাড়ি বলবে। তাড়াতাড়ি বলবে, দেরি করবে না। একদম পড়াশোনা হচ্ছে না সংযুক্তা, এরমভাবে কিন্তু হবে না। এই একটা মাস আর সময় আছে, এত কষ্ট আমি করছি তোমাদের জন্যে, মানে আমি জানি না, সত্যি কথা বলছি, মানে কী কষ্ট করছি তোমরা নিজেরাও ভাবতে পারবে না। তোমরা একদম পড়ো না, একদম নয়, লিটারেলি আমার এইগুলো একদম পছন্দ হয় না, একদম কিচ্ছু পড়াশোনা করো না তোমরা। সিম্পল, এখানে কী অ্যাটাক করবে, কাকে অ্যাটাক করবে, এটা দেখে বোঝা যায়। কতবার বুঝিয়ে দিয়েছি যে কে অ্যাটাক করবে আর কাকে অ্যাটাক করবে। অ্যানিলিন থাকলে কে অ্যাটাক করবে? অ্যানিলিন বা অ্যামিন, কে অ্যাটাক করবে তাহলে? সংযুক্ত শুনতে পাচ্ছ কি তুমি? সংযুক্তা শুনতে পাচ্ছ? নাইট্রোজেনের, ও আবার তার মাইক মনে বন্ধ হয়ে গেছে। আমি বলো কে অ্যাটাক করবে আর কোথায় অ্যাটাক করবে? নাইট্রোজেনের লোন পেয়ার অ্যাটাক করবে ওই সালফারটাই। রাইট, আর কি হবে? ক্লোরিনটা বেরিয়ে যাবে। ব্যাস হয়ে গেল, লিভিং গ্রুপটাকে আমি দেখবো, হয়ে গেল। তার মানে আমার আলটিমেটলি প্রোডাক্টটা কী হবে? এস ডবল বন্ড, এদিকে তাহলে কী হবে? NH2 হবে না, কারণ আমার এখান থেকে NH2 প্লাস হলে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, ওখান থেকে ক্লোরিন HCl বেরোলো, তাহলে NH এর সাথে আমার ফিনাইল লিঙ্কটা এরকম জুড়ে থাকবে। দেখো বোঝা গেছে তো? সহজ উপায় লেখার, এমন কিচ্ছু শক্ত নয়। বোঝা গেছে এটা? এটা কি এন ইথাইল বেনজিন সালফোনামাইড? N ইথাইল বলতে পারবো না তো, N ফিনাইল বলতে হবে।
ফিনাইল, হ্যাঁ। কারণ ইথাইল হলে ইথাইল গ্রুপ জড়িয়ে থাকলে আলাদা ব্যাপার, বাট এখন নাইট্রোজেনের সাথে কে জুড়ে আছে দেখো, ফিনাইল জুড়ে আছে, তাহলে কি বলবো, এন ফিনাইল বেনজিন সালফোনামাইড, এন ফিনাইল বেনজিন সালফোনামাইড। আর যদি ইথাইল গ্রুপ হতো এন ইথাইল, যদি মিথাইল হয় এন মিথাইল, হয়ে গেল। 8 নম্বর রিয়াকশন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন, তোমাদের বিভিন্ন ধরনের যে ট্রান্সফরমেশন দেবে বা সিনথেসিস দেবে বা কনভার্সন দেবে, তার জন্য বলছি খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, দ্যাট ইজ ডায়াজোটাইজেশন। ডায়াজোটাইজেশন খুব ইম্পর্টেন্ট। ডায়াজোটাইজেশন দুরকম রিয়েজেন্ট ইউজ করা যেতে পারে, দুরকম রিয়েজেন্ট মানে রিয়েজেন্টটা একটাই, বাট দুরকম মেথডে দেখানো যেতে পারে। সেটা কি, সেটা হচ্ছে C6H5NH2। অনেক সময় তোমার রিয়াকশন, এটা অনেকবার তোমাদের আমি দেখিয়েছি, যে NaNO2HCl দিয়ে হয়তো লিখে দিতে পারে 0 ডিগ্রি টু 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কি তৈরি হবে এখানে, এইটা N2+Cl-, এইটা তৈরি হয়ে যাবে। এটাকে অনেক সময় কিন্তু নর্মাল বইতে এরকমভাবেও লেখা থাকতে পারে C6H5N2Cl, একই জিনিস, প্লাস মাইনাস দিয়ে না করে এটা। আচ্ছা, এইখানে রিয়েজেন্টটা আমরা এইটাকে না দিয়ে আমরা কিন্তু ডিরেক্টলি এটা লিখতে পারি যে C6H5NH2 বলে একেবারে HNO2 দিয়ে দিলাম। কারণ NaNO2 আর HCl দিয়ে যদি আমি রিয়াকশান করি, তাহলে আলটিমেটলি কিন্তু দেখো আমার HNO2 এটাই তৈরি হবে, আর এখান থেকেও একই জিনিসই তৈরি হবে, এটা N2+Cl-, একই জিনিসই তৈরি হচ্ছে। এবারে এইটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই যে ডায়াজোনিয়াম সল্টটা তৈরি হলো, from here several number of products can be formed easily, এটা অলরেডি আমরা আগেও বলেছিলাম একবার, যে এখান থেকে আমরা কি করে বুঝবো যে সেভারাল নাম্বার অফ প্রোডাক্টস তৈরি হচ্ছে। সিম্পল, তুমি রিয়েজেন্টটাকে এইটাকে লেখো এবং তার সাথে বিভিন্ন ধরনের আমরা রিয়েজেন্ট দেবো এবং সেখান থেকে প্রোডাক্ট দেখাবো। তাহলে প্রথমে আমি একদম বাঁ দিকে এটা লিখে নিচ্ছি এবং ডান দিকে এক এক করে আমরা প্রোডাক্ট দেখাতে থাকবো, ঠিক আছে। লিখছি কি N2+Cl- করে, তোমরা চাইলে শুধু N2Cl এরকমও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বাট সেভারেল নাম্বার অফ প্রোডাক্টস হয়, দেখবে এইগুলো অলরেডি আমি একবার কিন্তু করিয়েছি। সেটা হচ্ছে যদি কপার HCl হিট করি, এটা অ্যানিলিন যেরকম বলছি, এটা কিন্তু নর্মাল অ্যামিনের ক্ষেত্রেও প্রযোজ্য, শুধু যে অ্যানিলিনের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, অ্যামিনের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হবে। CuHCl যদি হিট করি তাহলে কি তৈরি হয়ে যাবে এখানে, C6H5Cl। আর যদি আমি কপার HBr, কপারের সাথে মনে করো আমি HBr দিলাম আর হিট করলাম, তাহলে হয়ে যাবে আমার C6H5Br। এই দুটো রিয়াকশান আশা করি তোমাদের মনে আছে, আমি নাম বলে দিয়েছিলাম আগেও, সেটা হচ্ছে গাটারম্যান রিয়াকশান। এই মনে পড়ছে, এই দুটো রিয়াকশানের নাম আমি বলেছিলাম অলরেডি, এটা হচ্ছে গাটারম্যান রিয়াকশান। এইখানে দেখো আমরা মেটালিক কপারটা ইউজ করেছি, তার সাথে HCl আর HBr। অনেক সময় কি হতে পারে, কপারের সল্ট ইউজ করতে পারি, সেটাই হয়ে যাবে স্যান্ডমায়ার রিয়াকশান, একই প্রোডাক্ট বাট শুধু রিয়াকশানটার নাম হয়ে যাবে স্যান্ডমায়ার রিয়াকশান। আপনি তো উল্টো বললেন, এটা স্যান্ডমেয়ার রিঅ্যাকশন ছিল, সল্ট ইউজ করলে তখন ওটা গাটারম্যান রিঅ্যাকশন। তাই কি, না না, এই শিওর কি, হ্যাঁ শিওর। দাঁড়াও একবার আমি আবার দেখে নিচ্ছি, তাহলে হতে পারে অত গুলিয়ে ফেলেছি। আছে Cu2Cl2HCl। হ্যাঁ তাহলে তো ঠিকই বলছি আমি, দাঁড়াও আমি দেখে নিই, তাহলে ও বলছে যেহেতু আমি এটা দেখে নিই, আমার নিজেরই আবার গুলিয়ে গেল। সল্ট দিলে তখন ওটা গাটারম্যান রিঅ্যাকশন। দাঁড়াও বাবা, না না এটাই আছে, আমার সামনে লেখা আছে। শিওর তো, এটা দেখে নাও, কারণ ও বললো বলে, মানে আমি যেটা বলছি সেটা ঠিক বলছি তো, হ্যাঁ তাহলে ঠিক আছে, না যেন ভুল না হয় সেই জন্যই বলছি। আমি আর চেক করছি না, তাহলে আমি আর চেক করলাম না, তাহলে কিন্তু একবার তাও দরকার হলে দেখে নাও, আমি তাও ওয়েট করছি, একবার দেখে নাও, কারণ যেন ভুল না হয়। কিন্তু আমি জানি এটাই হয়, ঠিকই বলছি আমি, মনে হচ্ছে Cu2Cl2 HCl হিট, এটাই স্যান্ডমায়ার, হ্যাঁ হ্যাঁ এটাই, তাও দেখে নাও, বাট আমার মনে হচ্ছে আমি ঠিক বলছি। যদি কপারের সল্ট থাকে তাহলে হবে স্যান্ডমায়ার, আর শুধু যদি আমি মেটালিক আমরা যদি কপার ইউজ করি তাহলে গাটারম্যান। ঠিক লিখেছি তো, দেখে নাও, ঠিক আছে তাহলে চল। তাহলে এখানে কী হবে, C6H5Cl,
এটাতেও হবে C6H5Br সাইড রিয়াকশান, সরি সাইড প্রোডাক্ট আমি লিখতে যাচ্ছি না, কোনো প্রয়োজন নেই, ছেড়ে দাও, ঠিক আছে। আচ্ছা, এর সাথে আর একটা রিয়াকশনও আমি লিখেছিলাম স্যানমায়ারের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা চাইলে সায়ানাইডও এখানে প্রডিউস করতে পারি, সেটা হচ্ছে Cu2CN2। তাহলে আমার এখানে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এটা যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে HCN, কমা দিয়ে লিখছি HCN হিট। এটা আমরা করতে পারি। আর একটা হতে পারে এইখানে CuCnও আমরা ইউজ করতে পারি, Cu2CN2 না লিখে আমরা নর্মাল CuCN KCN হিট এটাও আমরা ইউজ করতে পারি। তাহলেও কি তৈরি হবে, আমার C6H5CN এটা তৈরি হবে। এই টোটালটাকেই আমরা বলছি স্যানমায়ার রিয়াকশান। স্যানমায়ার এমই ছিল না, হ্যাঁ এমই মনে হয়, স্যানমায়ার রিয়াকশান হয়ে গেল। এইখানে কিন্তু এই স্কোপগুলো আমাদের জানতে হবে, কেন ট্রান্সফরমেশনে আমার কাজে লাগবে। বাট এইগুলো থেকে দেখো শুধুমাত্র আমরা কি তৈরি করতে পেরেছি, ক্লোরাইড তৈরি করতে পেরেছি, অথবা এখান থেকে কি তৈরি করতে পেরেছি, আমরা ব্রোমাইড তৈরি করতে পেরেছি, বাকি কিন্তু কোনো হ্যালাইড তৈরি করতে পারিনি। হ্যাঁ সায়ানাইড তৈরি করেছি, বাট সায়ানাইড তো আর হ্যালাইড নয়, তাই অন্য কোনো হ্যালাইড কিন্তু তৈরি করতে পারিনি। এই জন্যে আমরা আয়োডাইড বা ফ্লুওরাইডের জন্য কমপ্লিটলি ডিফারেন্ট রিয়াকশান ছিল। আয়োডাইডের জন্য কী ছিল, একদম সিম্পল রিয়াকশান ছিল, কি নর্মাল আমরা অ্যাকুয়াস কিআই দেবো আর হিট করে দেবো, তাহলেই আমার কি হয়ে যাবে, আমার নর্মাল C6H5I আয়োডাইডটা তৈরি হয়ে যাবে। বাট এটা কোনো স্যান্ডমায়ার বা গাটারম্যান এরকম কোনো নেম রিয়াকশান নয়। আর ফ্লুরাইডের ক্ষেত্রে কী ছিল, আমরা F- তো ইউজ করতে পারি না, ওই জন্যে আমরা কি ইউজ করতাম এখানে, NaBF4 হিট এটা ইউজ করতাম। ওর যত সম্ভব আমি বলেছিলাম HbF4 হিট, এবং HbF4 হিটটাই বেশি ইউজ হয়, ওটাকে আগে লেখা উচিত ছিল যদিও আমার। HbF4 হিট অর NaBF4 হিট যদি আমরা দিই, তাহলে সেক্ষেত্রে আমার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে C6H5F। এইখান থেকে আমরা পেয়ে যাব ফ্লুওরোবেনজিন। এই রিয়াকশানটার একটা নাম আমি বলেছিলাম বালস্কিম্যান রিয়াকশান, SCHIEMANN, যত সম্ভব। আমার এই স্পেলিংটাই খুব অসুবিধা হয়, মনে থাকে না। যদি কারোর থেকে থাকে আমি আন্ডারলাইন করে রাখলাম, একটুখানি এই স্কিম্যানের স্পেলিংটা একটু দেখে নিও, যদি ভুল মানে বাই চান্স যদি ভুল হয়ে যায় আমার, ঠিক আছে। আচ্ছা একটা এন হবে, ঠিক আছে, কারণ এক জায়গায় হবম্যানে ডবল এন, এক জায়গায় একটা এন, খুব অসুবিধা হয় আমার এই স্পেলিংয়ে, মনে থাকে না। বালস্কিম্যান রিয়াকশান একটা ইএন হবে, ঠিক আছে, আমি ডবল এন করেছি, একটা এন হবে, বালস্কিম্যান রিয়াকশান। যদি মনে করো এটাকে ওইচ করতে হয়, ইটস ভেরি সিম্পল, এটা আমরা সবাই জানি কী হবে, H2O হিট, ব্যাস তাহলেই হয়ে যাবে আমার কি C6H5OH। সেভারেল প্রোডাক্ট, কারণ মানে লিমিটলেস পসিবিলিটি। একটাই এবারে তোমাদের জিজ্ঞাসা করি, চলো এটা বলা উচিত, C6H6 নর্মাল বেনজিন তৈরি করব, তাহলে কি দেবো, এটা বলেছিল, বলো বলো। রেড হট আয়রন রড, লিড ওর আয়রন রড না তো, এখানে ছিল না সেটা। না ওটা ট্রিপল বন্ড। সে তো তুমি নর্মাল এ থেকে বেনজিন বলছো, অ্যাসিটিলিন থেকে বেনজিন বলছো। জিঙ্ক ডাস্ট দিতে হবে না, জিঙ্ক ডাস্টও এখানে ছিল না। H3PO2 প্লাস ওয়াটার ছিল, বা অ্যাকুয়াস H3PO2 লিখতে পারো, শুধু H3PO2 লিখে দিলেও হয়ে যাবে, তাতেও এটা হবে। বোঝা গেছে এটা? হ্যাঁ এটা কিন্তু আমি করিয়েছি, এটা হয়তো আর মনে নেই তোমাদের, বাট এটা করিয়েছি আমি। যদি C2H5OH দিই, মিথানল দিই, তাহলেও এখান থেকে একই জিনিসই তৈরি হবে, C6H6ই তৈরি হবে, এটা তৈরি হবে। আর যেই C2H5 যেটা ছিল সেইটা কিন্তু আমার অ্যালডিহাইডে কনভার্ট হবে, কিন্তু সেটা আমি দেখাচ্ছি না, কারণ আমার মেজর প্রোডাক্ট দরকার, ওই জন্য ওটার আমি দেখাচ্ছি না। নেক্সট, মনে করো আমি এখানে SnCl2 আর HCl দিলাম, SnCl2 প্লাস HCl, এটা রিডিউসিং এজেন্ট, তার মানে এখানে আমার ন্যাসেন্ট হাইড্রোজেন দরকার, ন্যাসেন্ট হাইড্রোজেন ছাড়া তো আর হবে না। ন্যাসেন্ট হাইড্রোজেন যদি দিয়ে দিই, তাহলে এক্ষেত্রে কী হবে, এটা C6H5, ভালো করে বুঝবে, এটা রিডিউসিং এজেন্ট, ভালো করে বোঝো জিনিসটা। এখানে কটা নাইট্রোজেন আছে, ঠিক করে দেখো কটা নাইট্রোজেন আছে, দুটো নাইট্রোজেন আছে, তাহলে প্রোডাক্টটা কীরকম হবে, C6H5 সিঙ্গেল বন্ড NH সিঙ্গেল বন্ড NH2, এটাই তো হবে রিডিউসিং প্রোডাক্ট। দেখো কিচ্ছু বোঝার অসুবিধা আছে, সিম্পল রিডিউস করে দিয়েছি। দুটো নাইট্রোজেন ছিল, তাহলে নাইট্রোজেনের মধ্যে কোনো ডবল বন্ড তো আর থাকবে না, সব কী হবে, সিঙ্গেল বন্ড হবে, এবং হাইড্রোজেন দিয়ে আমি পূরণ করবো, তাহলে কী হবে, সিঙ্গেল বন্ড NH সিঙ্গেল বন্ড NH2,
সিম্পল লজিক। তাহলে এটার নাম কি হবে? ফিনাইল হাইড্রাজিন। খুব ইম্পর্টেন্ট রিয়াকশান এক্সামের রেসপেক্টে, খুব ইম্পর্টেন্ট এক্সামের রেসপেক্টে, আবারও বলে দিলাম। নেক্সট চলো, পরপর আমরা যাব, একটা করে বুঝবো। এরপরে যেটা দেবো সেটা হচ্ছে বিটা ন্যাপথল। বিটা ন্যাপথল, আর এর সাথে আমরা দেবো 10% NaOH। এই রিয়াকশানটাও আমি করিয়েছিলাম, কাপলিং রিয়াকশানে করিয়েছি। এই বিটা ন্যাপথলটা আমরা তখন কাপলিং রিয়াকশানে করিয়েছিলাম। এটা কীরকম হবে তাহলে? সিম্পল, N2+Cl- ছিল, তাহলে এখানে কি হবে? এই বিটা পজিশনে ওইচটা আছে, তো তাহলে বিটা পজিশনে ওইচটা থাকবে, এই জায়গায় শুধু কি হয়ে যাবে? জুড়ে যাবে। কি হবে? N ডবল বন্ড N সিঙ্গেল বন্ড পিএইচটা। এই রিয়াকশান মেকানিজমটাও আশা করি একটুখানি তোমরা জানবে। আমি একটুখানি বলে দিই তাহলে মেকানিজমটা কীরকমভাবে হচ্ছে, তাহলে একটু ইন্টারেস্টিং লাগবে জিনিসটা। দেখো, মনে করো এইটা হচ্ছে আমার বিটা পজিশন। দূর বাবা, আঁকাটা এত বাজে হয়ে যায় না মাঝে মধ্যে। এটা হচ্ছে আমার বিটা পজিশন OH। তাহলে এখানে মনে করো একদম প্রথমে কি আছে? OH মাইনাস আছে। তাহলে OH মাইনাস হলে এটা কি হয়ে যাবে আমার? ও মাইনাসে কনভার্ট হলো, এখন মোর নিউক্লিওফিলিক হয়েছে। এটা তখন কি হবে? এখানে আসবে এবং এই বন্ডটা খুলে যাবে। খুলে গিয়ে কাকে অ্যাটাক করবে? ভালো করে দেখো, কাকে অ্যাটাক করছে? ওই যে PHN2+Cl- ওকে অ্যাটাক করলো। তাহলে এই বন্ডটা খুলে গেল। তাহলে আমার প্রোডাক্টটা কীরকম হলো? এটা এরকম ছিল। এখন এইখানে এলো, এটা ডবল বন্ড, এখানে একটা বন্ড, এটা N ডবল বন্ড N সিঙ্গেল বন্ড হচ্ছে যে পিএইচটা ছিল সেটা, এটা হলো। লাস্ট কি বলেছিলাম? যেখানে অ্যাটাক করবে সেইখানে যে হাইড্রোজেনটা থাকবে সেটা খুলে যাবে এবং এটা এখানে চলে আসবে। তাহলে আলটিমেটলি ফাইনাল প্রোডাক্ট কী হলো আমার? এটা OH ছিল OH, এটা ডবল বন্ড ছিল যেরকম ডবল বন্ড, N ডবল বন্ড N সিঙ্গেল বন্ড এই পিএইচটা। কারো বুঝতে অসুবিধা আছে? বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এবং এইখানে এটা কী হবে? কাপলিং রিয়াকশানে কী তৈরি হতো মনে আছে? এটা কি বলেছিলাম? একটা ডাই তৈরি হয়। সাধারণত ডাইগুলো হয় রেড অরেঞ্জ কালার, রেড অরেঞ্জ একটা ডাই তৈরি হবে। এটা হলো বিটা ন্যাপথল দিয়ে এটার মেকানিজম দেখালাম। আবার তাহলে একটু C6H5NH2 লিখে নিই, কারণ রিয়াকশানগুলো তার কন্টিনিউ করতে পারিনি, মেকানিজম হয়েছে। চলো, ওই এখানেও মনে হয় মেকানিজম দেখাতে হবে, দাঁড়াও। তাহলে একটাই রিয়াকশান দেখাই। এটা আগে তোমরা মেকানিজম দেখাবে, তারপরে আমি দেখাবো। এখানে যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে C6H5OH, এবং একই জিনিস এখানে হচ্ছে ওই তোমার OH- আছে, মানে NaOH আছে, NaOH আছে। বলো প্রোডাক্ট কী হবে? ট্রাই করো আগে। কী হবে বলো তো? হ্যাঁ, কী রকম রিয়াকশান হবে? আলাদা কিছু নয়, বাট এইটা কিন্তু হবে থ্রু প্যারা পজিশন। থ্রু প্যারা পজিশন কেন বলো তো? কারণ এইখানে ওই ন্যাপথালিন ইউনিট নয়, এটা বেঞ্জিন ইউনিট আছে, রিপালশান তৈরি হবে, অর্থ পজিশানে রিপালশান তৈরি হবে। তাহলে মেকানিজমটা কীরকম হবে? যেরকম ওখানে দেখিয়েছিলাম একই, এটাকে আমি মনে করো ফেনল নিলাম, ফেনলটাকে একেবারে লিখছি না, ও মাইনাস করে দিচ্ছি, কারণ এইটুকু তো বুঝতে পারবে মেকানিজম দেখলে যে ও মাইনাস কেন হলো। তাহলে এটা এখানে যাবে, এই বন্ডটা এখানে গেল, এই বন্ডটা এসে এখন অ্যাটাক করবে, কাকে অ্যাটাক করবে? এই যে N2+কে, এটা খুলে গেল। তাহলে আমার কী হবে? ফাইনাল প্রোডাক্ট বলে দিচ্ছে, একেবারে ফাইনাল প্রোডাক্টটা লিখছি। ফাইনাল প্রোডাক্ট তাহলে কী হবে দেখো, এই দিকে মাথায় থাকবে OH, এইদিকে থাকবে N ডবল বন্ড N, আর এইখানে সিঙ্গেল বন্ড আর একটা ফিনাইল রিং। এটাও কিন্তু একটা কাপলিং রিয়াকশান, এটাও একটা ডাই, এটা হচ্ছে অরেঞ্জ ডাই, এটা হচ্ছে অরেঞ্জ ডাই। আচ্ছা, রিয়াকশান যদি বলি তাহলে এটাও হবে আমাদের কি? কাপলিং রিয়াকশান। অলরেডি এইগুলো আমরা পড়েছিলাম, বাট কোন চ্যাপ্টারটায় পড়লাম ওটা? অ্যালকোহল ইথার বলে চ্যাপ্টার ছিল তো একটা আগের বারে। হ্যাঁ, ওই চ্যাপ্টারে পড়েছি।
দুটোই হচ্ছে আমাদের কি কাপলিং রিয়াকশান, এইটা এবং আগেরটা, এই দুটোকেই আমরা কিন্তু বলছি কাপলিং রিয়াকশান। এরপরে আর একটা আছে, সেটাও হবে কাপলিং, একই লজিকে হবে। দেখো C6H5NH2, ও হো, সরি, এই আগেরটা ভুল হয়ে গেছে, NH2 লিখে ফেলেছিলাম, হবে কিন্তু N2+Cl-, হ্যাঁ এই আগেরটা ঠিক আছে তো, হ্যাঁ আগেরটা তো ওখান থেকেই দেখিয়েছি, তা আমরা দেখিনি, হ্যাঁ ঠিক আছে। এইটা না একটু ভুল হয়ে গেছিলো, এটা N2+Cl- হবে, আমি NH2 লিখে ফেলেছি ভুল করে, হবে N2+Cl-। চলো পরের রিয়াকশান কি, একই লজিক, মনে করো N2+Cl- আছে, এর সাথে আমরা আবার অ্যানিলিনই যোগ করে দিচ্ছি, মনে করো C6H5NH2 যোগ করছি, পিএইচটা বলা আছে 8 to 10, পিএইচ 8 to 10 মানে কি, সরি পিএইচ হচ্ছে 4 to 5, পিএইচ 4 to 5 মানে কি, মানে এটা অ্যাসিডিক পিএইচ আছে, সিম্পল অ্যাসিডিক পিএইচ আছে। বলো দেখি কী তৈরি হবে, এটাও কিন্তু কাপলিং রিয়াকশান, এটাও আমাদের কাপলিং রিয়াকশানই হবে। কোন পজিশন দিয়ে অ্যাটাক করবে, থ্রু প্যারা, তাহলে প্যারা পজিশন দিয়ে যদি অ্যাটাক করে কীরকম হবে দেখো, রিয়াকশানের মেকানিজমটা ট্রাই করো, কীরকম তৈরি হবে, এটা NH2, লোন পেয়ারটা এখানে আসবে, এই বনটা এখানে যাবে, এই বনটা গিয়ে অ্যাটাক করবে কাকে, এটাকে, এটা খুলে যাবে। তাহলে ফাইনাল প্রোডাক্ট একেবারে দেখিয়ে দিচ্ছি, ফাইনাল প্রোডাক্ট কী হবে তাহলে, একদম মাথায় NH2টাই থাকবে, এটা বেঞ্জিন রিং, N ডবল বন্ড N, এটা বেঞ্জিন রিং হবে। দেখো বুঝতে পেরেছ, এটাও একটা ডাই, এটা হচ্ছে ইয়েলো ডাই, এটার কালারটা ইয়েলো হবে, এটার কালারটা ইয়েলো, এটাও তো কাপলিং রিয়াকশান অলরেডি আমি বলে দিয়েছি। নামটা কি হবে, নামটা হবে প্যারা পজিশনে যেহেতু ঢুকেছে তাই নামটা হবে কি, প্যারা অ্যামিনো অ্যাজোবেঞ্জিন, প্যারা অ্যামিনো অ্যাজোবেঞ্জিন, বোঝা গেছে এটা হয়েছে। আচ্ছা আগেরটা লিখে রাখবে, আগেরটা হয়ে যাবে নামটা প্যারা হাইড্রক্সি, কী হবে, অ্যাজোবেঞ্জিন, কারণ অ্যাজো কম্পাউন্ড থেকে তৈরি হচ্ছে তাই প্যারা হাইড্রক্সি অ্যাজোবেঞ্জিন। ক্লিয়ার তো এই অবধি, দেখে নাও। চল এইবারে আমরা যেটা পড়বো, এটা তো দুখানা রিয়াকশান, এগুলো কী পড়ছিলাম, কেমিক্যাল প্রপার্টিস তো, হ্যাঁ ঠিক আছে চলো। এবারে যেগুলো আমরা পড়বো সেটা হচ্ছে, মনে করো এটা কত নম্বর রিয়াকশান হবে একটু বলবে, এটা কত নম্বর রিয়াকশান হবে বলো তো, অ্যানিলিনের কটা রিয়াকশান আমরা পড়লাম, দেখো না একটু নাম্বারটা দেখো না, অনেকটা তাহলে আমার উঠতে হবে। অ্যানিলিনের কটা রিয়াকশান পড়েছি দেখো, নাম্বার করেছি আমি, এটা তো মাঝখানে ডায়াজো হলো বলে ডায়াজোর রিয়াকশান দেখিয়েছি, অ্যানিলিনের কটা রিয়াকশান পড়েছি দেখো, 8টা হয়ে গেছে, তাহলে 9 নম্বর হবে, ঠিক আছে চলো 9 নম্বর। দেখো কত সুন্দর, দেখো জিনিসগুলো এমনিই বুঝতে পেরে যাবে, হ্যালোজেনেশন। এখন মনে করো আমি হ্যালোজেনেশন করবো, তাহলে কি করব, সিম্পল, হ্যালোজেনই তো আমি অ্যাড করবো, আর তো কিছু আমি অ্যাড করব না। তাহলে হ্যালোজেনেশনে কি হবে, মনে করো আমি অ্যানিলিনটা নিলাম, এটাকে নর্মাল বন্ড দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে, মনে করো আমি যদি অ্যানিলিন নিই, তাহলে অ্যানিলিনের কি হয়, এইটার দেখো ভেরি হাই কি হবে, +M এফেক্ট হবে, দেখো হবে তো, কারণ এইটা এপারে যাবে এরকম, এটা এপারে যাবে এরকম, তার মানে কি এটা ভেরি হাই +M এফেক্ট। আর যদি ভেরি হাই +M এফেক্ট হয় তাহলে কী হবে, অর্থো অ্যান্ড প্যারা ডিরেক্টিং, অর্থো অ্যান্ড প্যারা ডিরেক্টিং, এই জন্যে এটা এত বেশি +I এফেক্ট হয় যে কটা যে কটা আমার প্যারা পজিশন আছে সবগুলোতে সাবস্টিটিউট হয়ে যাবে। সলভেন্ট হিসাবে আমরা এখানে H2O দিতে পারি, মানে একটা পোলার সলভেন্ট ইউজ করতে পারি, ওর আমরা যদি কোনো নন পোলার সলভেন্ট ইউজ করি তাহলেও হবে, আমরা পোলার সলভেন্ট ইউজ করতে পারি,
অর নন পোলার সলভেন্ট ইউজ করতে পারি, ফর এক্সাম্পল CCl4, তাহলেও কিন্তু আমার একই প্রোডাক্ট দেবে। এবং যেহেতু এই প্লাজম এফেক্টটা অত্যন্ত বেশি, কি হবে, সব কটা অর্থ আর সব কটা প্যারা পজিশন আমার সাবস্টিটিউট হয়ে যাবে। ঠিক একই রকমভাবে যদি এই পার্টিকুলার রিয়াকশানটাতে একই জিনিস আমরা ইউজ করতাম ইন প্রেজেন্স অফ ক্লোরিন, একই জিনিস, তাহলে কী হতো, অর্থ আর প্যারা পজিশন সবগুলোতেই আমার ক্লোরিন সাবস্টিটিউট হয়ে যেত। কেন হচ্ছে, কারণ NH2 এর প্লাস এম এফেক্টটা অত্যন্ত বেশি। নামটা কী হবে এর, 246 ট্রাইব্রোমো অ্যানিলিন। আর নিচেরটা তাহলে কী নাম হয়ে যাবে আমাদের, 246 ট্রাইক্লোরো অ্যানিলিন। দেখো বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এবার ব্যাপারটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে, হাউ ক্যান ইউ ফাইন্ড only monosubstituted product, only monosubstituted product। আচ্ছা, কীভাবে আমরা এই মনোসাবস্টিটিউটেড প্রোডাক্টটা পাবো, তাহলে প্লাস এম এফেক্ট অফ NH2 শুড বি ডিক্রিজড। তা না হলে তো আমরা এটা করতে পারবো না, কারণ প্লাস এম এফেক্ট NH2 এত বেশি যে এ সবগুলোকে সাবস্টিটিউট করে দেবে, অর্থ যে কটা আছে, প্যারা যে কটা আছে সেটাই। আর প্লাস এম এফেক্ট অফ NH2 যদি ডিক্রিজ করতে হয়, দেন NH2 শুড বি কনভার্টেড টু NHCOCH3। আচ্ছা, কেন হবে, তাহলে দেখবে আমরা বলবো যে প্লাস এম এফেক্ট অফ NHCOCH3 ইজ লেস দ্যান NH2। আচ্ছা, কেন হচ্ছে এটা, এবার বোঝার চেষ্টা করো। দেখো, যদি আমি এখানে NH2টা আঁকতাম, তাহলে NH2 লোন পেয়ারটা শুধুমাত্র এদিকেই যাবে এবং এটা এদিকে যাবে। তার মানে এটার মধ্যে কি আছে, ভেরি হাই প্লাস এম এফেক্ট হয়ে গেল। দেখো, কিন্তু যখন আমরা এটাকে এখন NHCOCH3 আঁকবো, এটা ভালো করে বুঝবে, খুব ভালো বোঝার জিনিস এটা, NHCOCH3 আঁকছি, তখন এও তো এদিকে যেতে পারে, নিশ্চয়ই পারে, কিন্তু এর সাথে আর একটা প্রবাবিলিটিও আছে, সেইটা বুঝে উঠতে পারছো না তোমরা। সেটা হচ্ছে নাইট্রোজেনের লোন পেয়ারটা তো এদিকেও যেতে পারে, তাই না? তার মানে আলটিমেটলি কী হলো, যে প্লাস এম এফেক্ট এটা কিন্তু ডিক্রিজ করলো, কারণ পুরোটা কিন্তু বেঞ্জিনের দিকে আসতে পারছে না, প্রবাবিলিটি হয়ে গেছে 50% বেঞ্জিনের দিকে যদি আসে, 50% তো ওই দিকেও যাবে, তাহলে প্লাস এম এফেক্টটা কমে গেল। যেহেতু প্লাস এম এফেক্টটা কমে গেল, তাহলে এখানে আমরা কী পাবো, মনো সাবস্টিটিউটেড প্রোডাক্ট পাবো। এখানে ওই সবগুলো যে সাবস্টিটিউট হয়ে যাবে তা নয়। তাহলে এখানে আমি রিয়াকশানটা কীরকমভাবে করব, প্রথমত হচ্ছে অ্যানিলিন যখন আছে তাকে আমাকে তাহলে এতে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে, সিম্পল হচ্ছে NHCOCH3-তে। NHCOCH3-তে কনভার্ট করার জন্য আমার কি দরকার, একদম সিম্পল, CH3COCl যদি এটা দিই, আর নর্মাল যদি মনে করো আমি একটা বেস রাখি, তাহলেই হয়ে যাবে। দেখো, NHCOCH3 হয়ে যাবে। এটার নাম কি হয়ে গেল, অ্যাসিট্যানিলাইড। ব্যাস, এইটা যেই হয়ে গেল, এবার আমাকে কি করতে হবে, আমাকে ব্রোমিন দিতে হবে এবং পোলার সলভেন্ট দিতে হয়। এখানে সাধারণত ব্রোমিনটাকে ইন প্রেজেন্স আমরা অ্যাসিটিক অ্যাসিড ইউজ করি। যদি ইউজ করি তাহলে এখানে কি কি প্রোডাক্ট হবে, আইদার অর্থ অর প্যারা, এরকম হবে না সবগুলোতে, মানে দুটো প্রোডাক্ট এখানে তৈরি হবে। একটা হয়ে যাবে কি NHCOCH3 Br, আর একটা হয়ে যাবে আমার NHCOCH3 এদিকে Br। একটা অর্থ সাবস্টিটিউটেড প্রোডাক্ট আর একটা প্যারা সাবস্টিটিউটেড প্রোডাক্ট। এবার যেরকম আমরা NH2টাকে প্রোটেকশান করেছিলাম, এবার ডিপ্রোটেকশান করে দিচ্ছি। কীরকমভাবে, ওয়াটার দিয়ে। যেই ওয়াটার দিয়ে ডিপ্রোটেকশান করে দেবো, তখন NHCOCH3টা আবার ভেঙে গেল, সেটা NH2তেই যাবে। তাহলে হলো অর্থব্রোমো অ্যানিলিন, আর একটা আমরা পেয়ে যাব কি
প্যারা ব্রোমো অ্যানিলিন, দুটো মিক্সচার পাবো আমরা। কী কী পাচ্ছি? অর্থো অ্যান্ড প্যারা ব্রোমো অ্যানিলিন। দেখো বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বললাম, একটা হচ্ছে নর্মাল যদি আমরা NH2 দিয়ে করি রিয়াকশানটা, তাহলে এর মারাত্মক প্লাস এম এফেক্ট আছে, এত বেশি প্লাস এম এফেক্ট যে তুমি ব্রোমিন দিচ্ছ এবং সব কটা জায়গায় সাবস্টিটিউট করে দেবে, প্রত্যেকটা অর্থ প্রত্যেকটা প্যারা। তাই ট্রাইব্রোমো প্রোডাক্টই তুমি সবসময় পাবে। ইভেন যদি তুমি পোলার সলভেন্ট ইউজ করো তাহলেও পাবে, যদি তুমি নন পোলার সলভেন্ট ইউজ করো তাহলেও পাবে। কিন্তু আমি মনো সাবস্টিটিউটের তাহলে কখন পাবো? পাবো তখনই যদি প্লাস এম এফেক্টটাকে আমি একটু কমিয়ে দিতে পারি। কখন তাহলে পাবো? NH2 জায়গায় আমরা NaCO3 করছি। NaCO3 কেন প্লাস এম এফেক্টটা কম? কারণ নাইট্রোজেনের লোন প্যাডটা শুধু যে বেঞ্জিন রিংয়ে পার্টিসিপেট করে বেঞ্জিন রিংয়ের ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেবে তা কিন্তু নয়, ও কিন্তু উল্টো দিকেও পার্টিসিপেট করতে পারে। তাই প্লাস এম এফেক্টটা ওর একটু হলেও কম। এই কম থাকার কারণে কী হবে, যখন ব্রোমিনের প্রেজেন্সে বা মনে করো ক্লোরিনের প্রেজেন্সে রিয়াকশনটা হবে, তখন অনলি অর্থো সাবস্টিটিউটেড অ্যান্ড অনলি প্যারা সাবস্টিটিউটেড প্রোডাক্টটা আমরা পাবো। ট্রাই সাবস্টিটিউটেড প্রোডাক্ট কিন্তু আমরা পাবো না। বোঝা গেছে এই অবধি? এই বুঝতে পেরেছ? আচ্ছা, ক নম্বর হবে? 10 নম্বর যত সম্ভব, কারণ এটা তো 9 যত সম্ভব হলো। চলো আমরা পড়বো এবারে 10 নম্বর রিয়াকশান। 10 নম্বর রিয়াকশান হবে আমাদের নাইট্রেশন। দশ নম্বর রিয়াকশান হচ্ছে নাইট্রেশন। এই তোমাদের এগুলো দেখেছো তো, নাইট্রোজেন কম্পাউন্ডস, মানে সিলেবাসটা পুরো দেখেছিলে মোটামুটি, না দেখোনি কিছু? তোমরা সিলেবাসটাও দেখোনি? বাহ, অসাধারণ গো। এই অর্চিসা সিলেবাস দেখেছিলে? দাঁড়াও একটা বার তাও দেখে নি। বাবা, এটা কেন এলো এরকম? কেম ফাইনাল বলে তো তোমাদের ছিল। যা, কোথায় গেল? ভালো লাগে না, গোষ্ঠী মিলিয়ে রেখেছিলাম, আবার কোথায় চলে গেছে তার কি জানে। আর খুঁজে পাবো, এখন খুঁজে পাবো না মনে হচ্ছে। কারণ আমার একটা জায়গায় একটুখানি দরকার ছিল, একটা জিনিস পড়াবো, সেইটা আছে কিনা একবার একটুখানি দেখবো, তাই। 1 মিনিট দাঁড়াও। কোথায় গেল? ঠিক আছে, অ্যামিনসের এগুলো সব হয়ে গেছে। ইউজেস, আইডেন্টিফিকেশন অফ প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি অ্যামিনস, ঠিক আছে। সায়ানাইডস আছে, আইসোসায়ানাইডস আছে, হয়ে গেছে। ডায়াজোনিয়াম সল্ট, হ্যাঁ আমি ওটাই ভাবছিলাম ডায়াজোনিয়াম সল্টটা আছে কিনা। চলো ঠিক আছে, একদম ঠিক আছে, অসুবিধা নেই। চলো এবার আমরা পড়বো নাইট্রেশন। দেখো নাইট্রেশন কীভাবে হচ্ছে তাহলে। এটা NH2। তাহলে প্রথম দিকে আমরা কি করছি, একদম প্রথমে আমরা দিচ্ছি H2SO4 ইন প্রেজেন্স অফ HNO3, এটাই হচ্ছে আমার কি নাইট্রেটিং এজেন্ট। তাহলে একদম প্রথমে কি হয়ে যাবে, একদম প্রথমে হবে এটা NH3+, আর এই দিকে কি হয়ে যাবে, এটা HSO4-। এখন দেখো আমার একটা ক্যাটায়ন তো এখানে তৈরি হয়েছে, মানে ইলেকট্রোফাইল তৈরি হচ্ছে, সেটা কি NO2+। কিন্তু ভালো করে বোঝো, এর মধ্যে কিন্তু এখন প্লাস এম এফেক্ট চলে এসছে, কারণ এটা তো আমার প্লাস চার্জ, তার মানে এর মধ্যে কি চলে আসবে, প্লাস এম এফেক্ট। আর এটার মধ্যে যদি আমার প্লাস এম এফেক্ট আসে, তাহলে NO2টা এখানে কিন্তু কিছুটা হলেও আমার, মানে প্লাস এম এফেক্ট ঠিক বলবো না, এটা প্লাস প্লাস এম কেন বলেছি, দূর। এটার মধ্যে দেখবে কিছুটা পরিমাণে আমার মাইনাস আই এফেক্ট চলে এসছে। তাহলে কিছুটা পরিমাণে যদি মাইনাস আই এফেক্ট চলে আসে, তাহলে দেখবে এখানে মেটা প্রোডাক্টটাও কিন্তু কিছুটা পরিমাণে হবে। কেন বলো তো, কারণ NH2 হলে ওটা প্লাস এম এফেক্ট ছিল, কিন্তু NH3+ যখন হয়ে গেছে, এটা তো ক্যাটায়ন বা ইলেকট্রোফিলিক সেন্টার হয়ে গেল, তাহলে ইলেকট্রন ডেন্সিটি টেনে নিচ্ছে বেঞ্জিন রিং থেকে, বাট থ্রু রেজোনেন্স টানতে পারবে না, কারণ নাইট্রোজেন অলরেডি 4টে বন্ড করে ফেলেছে, কিন্তু বাই ইন্ডাকটিভ এফেক্ট টানতে পারবে। সেই জন্যে কী হবে, এখানে কিন্তু কিছুটা হলেও মেটা প্রোডাক্ট তৈরি হবে।
এবং এইখানে এমন একটা পার্সেন্টেজ প্রোডাক্ট তৈরি হয় যেটা প্রত্যেকটা স্টুডেন্টকে মনে রাখতে হবে। কেন? কারণ এখানে মেটা সাবস্টিটিউটেড প্রোডাক্টটা যেটা তৈরি হবে এটা হবে 47%। আর নর্মাল যেহেতু মনে করো NH2 এর মধ্যে শুধু NH2 যদি ধরি, তার মধ্যে আবার আমার প্লাস এম এফেক্ট আছে, তাহলে এইখানে আমার প্যারা প্রোডাক্টটাও তৈরি হবে, সেটা হয়ে যাবে 51%। আর বাকি 2% হবে সেটা হচ্ছে অর্থ প্রোডাক্ট। অর্থ প্রোডাক্ট কেন এতটা কম? ওই যে দুটো নাইট্রোজেনের মধ্যে যদি পাশাপাশি থাকে তাহলে লোন পেয়ার রিপালশনটা এখানে হবে, কারণ অক্সিজেনের লোন পেয়ার আছে, নাইট্রোজেনের লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ার রিপালশনটার জন্য অর্থ সাবস্টিটিউটেড প্রোডাক্টটা কিন্তু কম হবে। কিন্তু এখানে দেখো অদ্ভুতভাবে এই প্যারার মেটা দুটো তৈরি হচ্ছে নাকি, এরকম আবার কখনো আমরা দেখেছি যে দুটো তৈরি হয়? আইদার যদি অর্থ আর প্যারা হয় তাহলে মেটা তৈরি হবে না, মেটা হলে অর্থ আর প্যারা তৈরি হবে না, এটাই তো হয়। কারণ একটা অ্যাক্টিভেটিং গ্রুপ থাকে যেগুলো প্লাস আই বা প্লাস এম, আর একটা হয় ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ যারা হচ্ছে মাইনাস আই মাইনাস এম। এখানে দেখো NH2 যদি আমরা ভাবি, NH2 কিন্তু অ্যাকচুয়ালি প্লাস এম এফেক্টিং গ্রুপ, আর NH2 রেসপেক্টে কী হতে পারে? অর্থ বা প্যারাটা বেশি হবে। কেন? কারণ লোন পেয়ার রিপালশন কম। কিন্তু H2SO4 H3 প্রেজেন্সে কী হচ্ছে বলো তো? এখানে একটা এইরকম ইলেকট্রোফিলিক সেন্টার ডেভেলপ হয়ে যাচ্ছে NH3 প্লাস HSO4 মাইনাস। এই কারণে কী হচ্ছে? এর মধ্যে মাইনাস আই এফেক্ট আসছে, সেই জন্যে আমার মেটা প্রোডাক্টটাও কিছুটা পরিমাণে, কিছুটা নয়, বেশ ভালো পরিমাণে এখানে তৈরি হচ্ছে। বোঝা গেছে এই অবধি? ঠিক আছে, এটা কত হয়েছে? 10 নম্বর। চলো এবারে হচ্ছে আমাদের 11 নম্বর। 11 নম্বর হচ্ছে আমাদের সালফোনেশন। সালফোনেশনের ক্ষেত্রে আশা করি তোমরা রিয়েজেন্ট তো অলরেডি জানো। সালফোনেশনের জন্য আমরা সাধারণত কি ইউজ করি? ফিউমিং H2SO4 এখানে ইউজ করব, ঠিক আছে? ফিউমিং H2SO4 অ্যাজ রিয়েজেন্ট। ফিউমিং H2SO4 অ্যাজ রিয়েজেন্ট আমরা এখানে ইউজ করব। তাহলে মনে করো আমার এখানে NH2 আছে, এখানে আমরা কি ইউজ করছি? ফিউমিং H2SO4। ফিউমিং H2SO4 ইউজ করলে প্রথমে কি তৈরি হবে? ওই আগেরটায় যেটা হয়েছিল ওই রকমই হবে। কি হবে? NH3 প্লাস আর HSO4 মাইনাস। আচ্ছা এটাই দেখিয়েছিলাম তো, হ্যাঁ ঠিক আছে, NH3 প্লাস HSO4 মাইনাস, এটাই তো তৈরি হবে। এখান থেকে কি করবে? মাইনাস H2, আর তো কিছু দেওয়া হয়নি, তাহলে জলটায় ছেড়ে দেবে। জলটা যদি ছেড়ে দেয় তাহলে কি হয়ে যাবে? সিম্পল, যেহেতু প্লাস আর মাইনাস ছিল, যদি ওয়াটারটা রিলিজ করে দেয় তাহলে আমার এখান থেকে হয়ে যাবে NH, আর বাকিটা কি তাহলে পড়ে থাকবে? SO3H। HSO4 মাইনাস ছিল, একটা অক্সিজেন বেরিয়ে গেছে, দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাহলে SO3H। এইখান থেকে এবার যেটা হবে দ্যাট ইজ রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে? রিঅ্যারেঞ্জমেন্ট হলে কি তৈরি হয়ে যাবে? এটা ওপরে NH2 আর প্যারা পজিশনে SO3H। কেন অর্থতে হবে না? একই কারণ, ডিউ টু লোন পেয়ার রিপালশন। এইটার নাম কি? এটার নাম হচ্ছে সালফানিলিক অ্যাসিড। এটার নাম হয়ে যাবে সালফানিলিক অ্যাসিড। অ্যান্ড দিস স্টেপ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই যে স্টেপটা আমরা পড়ছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের একটু মেমোরাইজই করতে হবে। এই পার্টিকুলার স্টেপটা কিন্তু আমাদের একটু মেমোরাইজ করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। হয়েছে তো? এটা 11 নম্বর রিয়াকশান লেখা হয়ে গেছে সবার? আজ রোজলিনা কই জয়েন করেনি তো, প্রত্যেক দিন করে। ওই মেয়েটাকেই দেখেছি একটুখানি, তাহলেও মানে ওদের মধ্যে একটুখানি সিরিয়াস, একটু হলেও তুলনামূলকভাবে। আচ্ছা চলো, এটি ছোট্ট পয়েন্ট করে লিখে রাখবে যে দিস প্রসেস ইজ কল্ড বেকিং। দিস প্রসেস ইজ কল্ড বেকিং। এটা একটা পয়েন্ট করে লিখবে। লিখোছ? আচ্ছা, আর একটা জিনিস এটা বোঝানোর একটা আছে, সেটা হচ্ছে দেখবে আমরা যখন ওই ইয়েতে পড়েছিলাম, অ্যামাইনো অ্যাসিড পড়েছি, তখন জুইটার আয়ন পড়েছিলাম। এখানেও একটা জুইটার আয়ন স্ট্রাকচার হবে। কেন বলো তো? কারণ এটা হচ্ছে বেসিক ইন নেচার। আবার SO3Hটা কী হবে?
SO3H কিন্তু হয়ে যাবে আমাদের অ্যাসিডিক নেচার। দেখো এটা হচ্ছে অ্যাসিডিক, সেই জন্য অ্যাকচুয়ালি কী হবে, এরা কি করবে, বেসটা প্রোটন অ্যাকসেপ্ট করবে আর অ্যাসিডটা কী হবে, প্রোটন ডোনেট করবে। তাহলে এ হয়ে যাবে NH3+, এটা কিন্তু থাকবে SO3- হিসাবে। এবং এই যেটা তৈরি হচ্ছে এটাকেই আমরা কি বলবো, জুইটার আয়ন। এবং জুইটার আয়ন হিসাবেই কিন্তু এটা বেশি পরিমাণে স্টেবল হবে র্যাদার দ্যান নর্মাল সালফানিলিক অ্যাসিড। কেন? কারণ ওই একটা কম্পাউন্ডের মধ্যেই একটা বেসিক পার্ট আছে, একটা অ্যাসিডিক পার্ট আছে। তাহলে যে অ্যাসিডিক পার্টটা আছে সে H+ রিলিজ করবে, যে বেসিক পার্টটা আছে সেটা কি করবে, আমাদের নর্মাল H+টাকে অ্যাকসেপ্ট করে নেবে, মানে প্রোটনটাকে অ্যাকসেপ্ট করে নেবে। এটা তাহলে আমাদের কত নম্বর রিয়াকশান হলো, 11। চলো নেক্সট রিয়াকশান পড়ছি। নেক্সট রিয়াকশান হচ্ছে ক্যাটালিটিক হাইড্রোজেনেশন। ক্যাটালিটিক হাইড্রোজেনেশন, এই রিয়াকশানটা আমি অনেকবার বলেছি, বিভিন্ন ধরনের কম্পাউন্ড এসেছিল তখন বলেছিলাম। এটা যেহেতু আমার বেঞ্জিনের সাথে NH2 আছে মানে অ্যানিলিন, এর ক্ষেত্রেও একই হবে। কী হবে, সিম্পল হচ্ছে এইখানে আমরা কি দেবো, হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ নিকেল। বলো এটা দিলে এই পার্টিকুলার এতে এইটা কি পুরো রিডিউস হয়ে যাবে, দেখে নাও। রিডিউস হলে এটাই হবে, বাট শুধু হাইড্রোজেন আর নিকেল দিলে এটা কি রিডিউস হবে? মনে নেই, বুঝতে পেরে গেছি। শুধু হাইড্রোজেন আর নিকেল দিলে নর্মাল কম্পাউন্ড রিডিউস হয়, বাট এইটার ক্ষেত্রে শুধু নর্মালি রিডিউস হবে না, এক্ষেত্রে আমাকে হিট করতে হবে। কেন হিট করতে হচ্ছে? ওয়াই হাই টেম্পারেচার ইজ রিকোয়ার্ড? ওয়াই হাই টেম্পারেচার ইজ রিকোয়ার্ড? এটা কেন রিকোয়ার্ড হচ্ছে? বিকজ দ্য রিয়াক্ট্যান্ট ইজ অ্যারোমেটিক ইন নেচার। এটা অ্যারোমেটিক স্টেবিলিটিতে আছে, দেখো ইজ অ্যারোমেটিক ইন নেচার, এই জন্যে আমাকে এখানে হিট করতে হবে। কিন্তু নর্মাল মনে করো যদি আমার এরকম CH2 ডবল বন্ড CH2 থাকে, এখানে যদি আমি হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ নিকেল দিই তাহলে কিন্তু এটা CH3 হয়ে যাবে। এখানে কিন্তু নো হিট রিকোয়ারমেন্ট, এখানে কিন্তু কোনো হিটের দরকার হয় না। কিন্তু যদি আমরা এই ধরনের বেঞ্জিন রিং থাকে সেক্ষেত্রে যদি আমরা রিডিউস করতে যাই তাহলে কিন্তু উইথাউট হিট এটা রিডিউস হবে না। এই মনে আছে, এটা একদম সেম জিনিস অ্যালকোহলের সময়ও পড়িয়েছিলাম, মনে পড়ছে? এই মনে পড়ছে? না মনে পড়েনি, বুঝতে পেরেছি, চলো। আচ্ছা চলো নেক্সট। নেক্সট মানে হচ্ছে এইটা এরকম আসতে পারে যে টেস্ট ফর, মনে করো অ্যানিলিন বললো, দেখো টেস্ট ফর অ্যানিলিন অনেকগুলো হতে পারে, অলরেডি আমরা পড়েছি। বাট যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে একটা লিখতে পারো, সেটা হচ্ছে কার্বাইল অ্যামিন টেস্টটা। কার্বাইল অ্যামিন টেস্ট এটা লিখতে পারো, কারণ কার্বাইল অ্যামিন টেস্টটা শুধুমাত্র কে দেয়, শুধুমাত্র প্রাইমারি অ্যামিন দিতে পারে, অথবা আমরা কি বলতে পারি আমাদের অ্যানিলিন দিতে পারে। যেটা কার্বাইল অ্যামিন টেস্ট ওটাই কিন্তু আইসোসায়ানাইড টেস্ট, একই জিনিস। আচ্ছা এইটা ছাড়া আর কি লিখতে পারি আমরা, ডাই টেস্টটাকে দেখাতে পারি। ডাই টেস্ট মানে কি, ওই যে আমরা বলেছিলাম না রিয়াকশান উইথ, বলো না ওটা কি করলাম আমরা, বিটান্যাপথল। বিটান্যাপথল দিয়ে করেছিলাম, মনে আছে? রিয়াকশান উইথ বিটান্যাপথল। বাট এই রিয়াকশানটা বিটান্যাপথলের সাথে কিন্তু ডিরেক্টলি অ্যানিলিনের হচ্ছে না, রিয়াকশান উইথ বিটান্যাপথল অ্যান্ড অ্যাজোবেনজিনের হবে। তাই আমাকে কিন্তু আগে অ্যানিলিনটাকে Na2HCl দিতে হবে, তারপরে হয়ে যাওয়ার পর সেইটা হবে। মানে ডাই টেস্টটাতে কী করতে হবে, অ্যানিলিনটাকে, অ্যানিলিন শুড বি, SHOU হবে না, should be first ডায়াজোটাইজড, এইটাকে আগে ডায়াজোটাইজড করতে হবে, তারপরে আমরা কিসে যাব, তারপরে আমরা ডাই টেস্ট করব, ডাই টেস্ট উইথ বিটান্যাপথল। এটা দেখাতে পারি যে অরেঞ্জ বা রেড অরেঞ্জ একটা ডাই তৈরি হলো। কিন্তু ফার্স্ট কী হবে, ফার্স্ট হচ্ছে আমাদের এইটা হবে, সেকেন্ড হচ্ছে এইটা। তাহলে রিয়াকশন উইথ বিটান্যাপথল ডিরেক্টলি যে অ্যানিলিন করবে তা তো নয়, আগে ওটাকে কনভার্ট করতে হবে, তারপরে অ্যানিলিন রিয়াকশান করবে। বোঝা গেছে তো? এটা ক্লিয়ার হয়েছে তো? দেখে নাও, হয়েছে?
হয়েছে তো? হ্যাঁ, চলো, হ্যাঁ তোমরা না পারমুটেশন কম্বিনেশন করে নেবো, যখন আমি জিজ্ঞাসা করব মানে নাম্বারিং সিস্টেম করে নেবে, একবার করে এক একজন হ্যাঁ হ্যাঁ করে দেবে, তাহলে হয়ে যাবে। সববারে আমি বলি কেন, ওই জন্য আমি বলি না। হ্যাঁ ওই জন্য এইবারে বলতে ইচ্ছা করেনি বলো। আর আর আমি কিন্তু, তোমরা একবার করে বলতে এত কষ্ট হচ্ছে, আর সববারে কিন্তু আমি জিজ্ঞাসা করছি যে বুঝতে পেরেছো কি না, মানে আমার কষ্টটা হচ্ছে না, আমি সিঙ্গেল পার্সন জিজ্ঞাসা করছি, আর তোমরা চারজনে মিলে উত্তর দিচ্ছ, তাতেও কষ্ট হচ্ছে। স্যার ও বারবার হ্যাঁ বলছিল, কেন ওকে বেকারে বিরক্ত করবো, আমি হ্যাঁ বলে দিই। তো হতে তো পারে যে ও বুঝতে পারিনি, তাতেও হ্যাঁ বলবে। তুমি 1v4 করার চেষ্টা করছো। হ্যাঁ চলো এবারে পড়বো আমরা নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন দেখতে কীরকম? সিম্পল লজিক, বেনজিন করব, মাথায় কী থাকবে? নাইট্রো গ্রুপ, হয়ে গেল। দেখো নাইট্রোবেনজিনের নর্মাল প্রিপারেশনটা একটুখানি আমরা দেখব, আর তারপরে সোজা কথা হচ্ছে ওর কয়েকটা কেমিক্যাল রিয়াকশানস, ব্যাস, আর আমাদের কিছু দরকার লাগবে না নাইট্রোবেনজিনের ক্ষেত্রে। প্রথম হচ্ছে প্রিপারেশনটা একটু দেখে নিই, প্রিপারেশনটা আমরা কীভাবে করব। নাইট্রোবেনজিনের প্রিপারেশান নর্মাল আমরা কী করি, ল্যাব মেথড একটা হয়, সেটা হচ্ছে নর্মাল বেনজিন থেকেই করে দিই, যেটা আমরা সবাই জানি, এটা অলরেডি আগেও আমরা পড়েছিলাম। ল্যাব মেথড যেটা, ল্যাব মেথডটা কী হয়, নর্মাল মনে করো বেনজিন আছে, তার সাথে আমরা কি করব, কনসেন্ট্রেটেড H2SO4 আর কনসেন্ট্রেটেড HNO3, এটা এখানে লিখবো না, এর ওপরে লিখে দিই আরও ভালো হবে। এখানে আমরা কি ইউজ করব তাহলে, কনসেন্ট্রেটেড H2SO4 ইউজ করি, আর কি ইউজ করি আমরা, কনসেন্ট্রেটেড HNO3 ইউজ করি, তাই তো। আর তার সাথে কি ইউজ করব, 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, ব্যাস হয়ে গেল। তাহলেই আমার নাইট্রোবেনজিন হবে, এটাই আমার ল্যাব মেথড, এটাই সব বইতে আছে, এটাই পড়ানো হয়, এটা হচ্ছে ল্যাব মেথড। আর একটা সহজ মেথড আছে, সেটা হচ্ছে যখন ডায়াজোটা হচ্ছে, এইটা ইচ্ছা করে ডায়াজোতে দেখাইনি, এইখানে দেখাবো বলে, সেটা হচ্ছে N2+Cl-, যখন আমি পেয়ে গেছি, তাহলে আমার প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে আমি HbF4 দেবো, HbF4, তাহলে ওখানে কি আসছে, একটা ফ্লুরিন গ্রুপ ঢুকছে, তারপরে কি আসবে, আবার আমি NaNO2 দিয়ে দেবো, তাহলে Na+NO2-, তখন Na2 ওকে অ্যাটাক করে বার করে দেবে, একসাথেই হবে পুরোটা ইনসিটু, এরকম নয় যে একবার ওইটা দিচ্ছি, মানে দুটো রিয়েজেন্ট একসাথেই দেবো, 1 2 করে লেখা আছে, তখন আমার এখানে NO2 ঢুকে যাবে, প্লাস N2 প্লাস NaBF4, বাট আমার সাইড প্রোডাক্ট কিন্তু কোনো প্রয়োজন নেই, আমি আবারও বলছি অর্গ্যানিক কেমিস্ট্রিতে সাইড প্রোডাক্টের কোনো প্রয়োজন নেই, এবং এই রিয়াকশানটা ইম্পর্টেন্ট কেন, কারণ প্রথম রিয়াকশানটা সবাই জানে, দেখো ওটা নিয়ে কোনো নেই, প্রথম রিয়াকশান সবাই জানে, ওই জন্য ওটা নিয়ে এমন কিছু পড়বে না, দরকার হবে দ্বিতীয় রিয়াকশানটা। হয়েছে তো এই অবধি, দেখো হয়েছে। চলো এবার একটুখানি রিয়াকশানসগুলো পড়ি, মানে এর যে পার্টিকুলার কেমিক্যাল রিয়াকশানসগুলো হবে, বা কেমিক্যাল প্রপার্টিস বলতে পারি আমরা, কেমিক্যাল প্রপার্টিস, কারণ ফিজিক্যাল প্রপার্টিস অতটা কিছু জানার দরকার নেই, এমনি বই থেকে দেখে নিলেও হবে। কেমিক্যাল প্রপার্টিস ভালো করে এটা বুঝবে, কেমিক্যাল প্রপার্টিস যখন হচ্ছে তখন মাথায় কি আছে, N+, এদিকে একটা ডবল বন্ড, এদিকে O-, সাধারণত এ কী করবে, এই ডবল বন্ডটা এদিকে যাবে এবং এটা এখানে খুলে যাবে, তার মানে এই যে NO2 গ্রুপটা আছে, এই NO2 গ্রুপ, তার মানে অ্যাকচুয়ালি এর মধ্যে কি আছে, -M এফেক্ট আছে, দেখো। আচ্ছা -M এফেক্ট মানে কি, মানে হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, আর যদি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ হয় তার মানে কোন দিকে ডিরেক্ট করবে, এটা মেটা ডিরেক্টিং, এটা মেটা পজিশনে অ্যাকচুয়ালি বিভিন্ন গ্রুপগুলো ঢুকবে। দেখো এই অবধি ক্লিয়ার হয়ে গেছে তো সবার, এটাতে তো আর কোনো প্রবলেম নেই, এটা ক্লিয়ার তো, বুঝতে পেরেছো? আচ্ছা এইবারে এইখানে কিন্তু দু ধরনের রিয়াকশান হতে পারে, একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনও হতে পারে, আবার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনও হতে পারে। এখানে কি কি হতে পারে, হতে পারে আমাদের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, আবার হতে পারে কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, দুটোই কিন্তু হতে পারে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দুটোই হতে পারে। এবার বিভিন্ন রিয়াকশানগুলো আমরা একটুখানি দেখব, কোনটায় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হচ্ছে ওইগুলো একটুখানি আমরা দেখে নেব, ঠিক আছে। হ্যাঁ, বাট নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন যেগুলো হবে সেটা অলরেডি কিন্তু আমরা আগেও পড়েছি যে কীভাবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হচ্ছে। তাহলে প্রথমে একটুখানি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনগুলো আমরা দেখি, চলো।
NO2 আছে মনে করো। এখন যদি মনে করো এই নাইট্রোবেনজিন থাকে, সেখানে আমরা মনে করো এখন যদি আমি কনসেন্ট্রেটেড H2SO4 ইউজ করি, সরি কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4 ইউজ করি, কনসেন্ট্রেটেড HNO3 আর কনসেন্ট্রেটেড H2SO4, টেম্পারেচার বা হিট, এবং অনেকটা হিট এখানে দিতে হয়, বলো নাইট্রো গ্রুপটা কোন দিকে ঢুকবে? নাইট্রোটা কোথায় ঢুকবে? এই পজিশনে, তাই হবে তো? দেখো হবে তো? আচ্ছা, ফার্দার যদি মনে করো আমি বললাম ফার্দার আমি NO2 প্লাস ইউজ করছি, এটা বইতে দেখবে ওই তোমার কনসেন্ট্রেট HNO3 ফিউমিং H2SO4 লেখা আছে, তাহলে ফার্দার কোন দিকে ঢুকবে আবার? এটা এই পজিশনে ঢুকবে। দেখো ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো এইখানে যদি মনে করো আমরা ফিউমিং H2SO4 ইউজ করি, ওর বাবা, ফিউমিং H2SO4, তাহলে কি হবে? এখানে সালফোনেশন, কি গ্রুপ ঢুকবে? SO3H, এই গ্রুপটা ঢুকবে, কিন্তু কোন দিকে ঢুকবে SO3Hটা? SO3Hটা কোন দিকে ঢুকবে? এইখানে, মেটা ডিরেক্টিং। হয়ে গেল। চলো থার্ড অপশান, দেখো সবগুলো কিন্তু এখানে ইলেকট্রোফাইল। দেখো এইখানে যে কটা জেনারেট হচ্ছে, এখানে কিন্তু ইলেকট্রোফাইল জেনারেট হচ্ছে। এখানেও NO2 প্লাস জেনারেট হয়েছিল, এখানে NO2 প্লাস তো লিখেই দিয়েছি। ফিউমিং H2SO4 কী জেনারেট হবে? SO3H প্লাস জেনারেট হবে, ইলেকট্রোফাইল জেনারেট হচ্ছে। Cl2AlCl3 যদি আমরা করি, এখানেও কিন্তু একটা ইলেকট্রোফাইলই জেনারেট হবে, কি হবে? Cl প্লাস। এখন Cl প্লাস যদি হয়, সেটা কোন দিকে ঢুকবে? মেটা পজিশনে। পুরো ক্লিয়ার? দেখো পুরো ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, ঠিক আছে, চলো এইবার একটু রিডাকশন রিঅ্যাকশান দেখি। এই যে রিডাকশন রিঅ্যাকশান নাইট্রো গ্রুপের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা বোঝাবো। কেন হঠাৎ আমি বলছি এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, অন্যগুলোর ক্ষেত্রে নয়? কেন নয়? অন্যগুলোর ক্ষেত্রে যে আমরা রিডাকশানটা করেছি, কমপ্লিট রিডাকশান করে দিয়েছি, কিন্তু এই ক্ষেত্রে পার্শিয়াল রিডাকশানও হতে পারে। কমপ্লিট রিডাকশান আর পার্শিয়াল রিডাকশানের মধ্যে পার্থক্য কী? কমপ্লিট যদি হয় তাহলে অক্সিজেনটা থাকবেই না, পুরোপুরি বেরিয়ে যাবে। পার্শিয়াল রিডাকশানে অক্সিজেন থাকবে। এবার কীরকমভাবে থাকবে সেইটা আমাদের দেখতে হবে। তাহলে প্রথমত হচ্ছে আমরা নাইট্রোবেনজিনটাকে আগে লিখি। নাইট্রোবেনজিন, দেখো স্ট্রং রিডিউসিং এজেন্ট আমরা ইউজ করছি, যেরকম মনে করো হতে পারে FeHCl, অথবা হতে পারে মনে করো TnHCl, অথবা মনে করো হতে পারে আমরা বললাম হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ প্যালাডিয়াম বা নিকেল। এই ধরনের যদি স্ট্রং রিডিউসিং এজেন্ট ইউজ করি, তাহলে একদম সিম্পল, ওই যেটা বলেছিলাম, অক্সিজেন থাকবে না, সিম্পল NH2 করে দাও, হয়ে গেল। দিস ইজ সিম্পল। বাট যদি মনে করো আমি ইউজ করি জিঙ্ক প্লাস NH4Cl, একটা উইক রিডিউসিং এজেন্ট, কী করবে? রিডিউস তো করবে, কিন্তু শুধুমাত্র ডবল বন্ডটাকে রিডিউস করে দিচ্ছে, আর কিছু করতে পারবে না। তাহলে আলটিমেটলি তৈরিটা কী হবে বলো তো? NO2 ছিল, সেখান থেকে কি হয়ে যাবে? হবে NH সিঙ্গেল বন্ড OH, এই রকম তৈরি হবে। এগুলো হচ্ছে পার্শিয়াল রিডিউসিং এজেন্ট। এই জন্যে বলেছিলাম এই রিয়াকশানগুলো খুবই ইম্পর্টেন্ট। মনে করো আমি ইউজ করলাম আয়রন ওয়াটার, এটাও একটা রিডিউসিং এজেন্ট, কিন্তু একই লজিক, পার্শিয়াল রিডিউসিং এজেন্ট। কেন পার্শিয়াল? কারণ দুটো অক্সিজেন ছিল, এখন একটা অক্সিজেন রিলিজ করে একটা অক্সিজেন আছে, তাহলে রিডিউস তো করেছে, কিন্তু পার্শিয়াল রিডিউস করেছে। মনে করো আমরা বললাম এইখানে ইলেকট্রোলাইটিক রিডাকশন, ইলেকট্রোলাইটিক রিডাকশন। আচ্ছা, ইলেকট্রোলাইটিক রিডাকশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। একটা ক্ষেত্রে কি আমরা মনে করো ডাইলিউট H2SO4 দিলাম, এইটা একটা ইলেকট্রোলাইটিক রিডাকশন হতে পারে। আর একটা ক্ষেত্রে কিন্তু হতে পারে কনসেন্ট্রেটেড H2SO4 দিলাম। দেখো যদি ডাইলিউট H2SO4 দিই, তার মানে সেটা একটা H2O প্লাস হিসেবে বিহেভ করছে, সেখানে কিন্তু ওই রকম নয় যে ওখানে SO3H এর কনসেন্ট্রেশন বেশি হবে। তাই যদি ডাইলিউট H2SO4 দিই, এটা সিম্পল কী হয়ে যাবে? NH2তেই কনভার্ট হয়ে যাবে যদি ডাইলিউট H2SO4 দিই। কিন্তু যদি কনসেন্ট্রেটেড H2SO4 দিই, তাহলে কিন্তু এখানে প্রথমে কি হবে? এটা প্রথমে হবে NHOH, এটা প্রথমে তৈরি হবে।
এই NH OH তৈরি হয়ে যাওয়ার পর রিঅ্যারেঞ্জমেন্ট হবে, এটাই রিঅ্যারেঞ্জমেন্ট হবে। রিঅ্যারেঞ্জমেন্ট হলে কী হবে, ওই যে বলেছিলাম কোন দিকে যাবে, প্যারা পজিশানে, অর্থই কিন্তু নয়, কারণ অর্থয়ে অক্সিজেন নাইট্রোজেন যদি দুটো একসাথে থাকে লোন পেয়ার রিপালশন ক্রিয়েট হবে, ওই জন্য অর্থ পজিশানে যাবে না। চলো এরপরে, আচ্ছা এটা আর টানবো না, এখান থেকে নর্মাল আরেকটা লিখে নিই তাহলে হয়ে যাবে। C6H5NO2 একই জিনিস, নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনে মনে করো, এটা নিচের দিকেই আঁকি কারণ এদিকটায় 1 মিনিট দাঁড়াও, তখন আর করতে পারবো না, এখান থেকেই দেখাই, নাহলে প্রোডাক্ট আঁকতে পারবো না। এখন মনে করো আমি দিলাম এখানে মিথানল, CH3OH ইন প্রেজেন্স অফ NaOH। তো হ্যাঁ বলো। একটু উপর দিকে উঠো, 1 মিনিট, ওঠাও, আরেকটু ওঠাও, ঠিক আছে, হয়ে গেছে নোট ডাউন? হ্যাঁ। ঠিক আছে, চলো নেক্সট দেখো, মনে করো আমরা এখানে নাইট্রোবেনজিন আছে, আমরা এখানে CH3OH ইন প্রেজেন্স অফ NaOH যদি এইটা দিই, এইগুলো একটুখানি নাইট্রোবেনজিনের জন্য একটু মনে রাখতে হবে, একটু টিপিক্যাল, এগুলো আমরাও যখন পড়েছি মনে রেখেছি, কারণ এখান থেকে টিপিক্যাল একটুখানি রিয়াকশানগুলো হয়। অর এইখানে আর একটা হতে পারে, সেটা হচ্ছে গ্লুকোজ ইন প্রেজেন্স অফ NaOH, গ্লুকোজ ইন প্রেজেন্স অফ NaOH, এই রিয়াকশানটা হতে পারে। অর শুধুমাত্র এটাই টিপিক্যাল, সেটা হচ্ছে Na3ASO3, এইটাও আমরা ইউজ করতে পারি। যদি হয় প্রোডাক্টটা তৈরি হবে হচ্ছে অ্যাজক্সিবেনজিন। অ্যাজক্সিবেনজিনের স্ট্রাকচার কীরকম হবে, অ্যাজো কম্পাউন্ড, এটা হচ্ছে অ্যাজো, এই অ্যাজো কম্পাউন্ডের সাথে অক্সি আসবে, মানে এটা এরকম হয়ে গেল, এইটা হচ্ছে অ্যাজক্সিবেনজিন, অ্যাজো কম্পাউন্ড প্লাস হচ্ছে অক্সিজেন, তাহলে নাম হয়ে যাবে আমাদের অ্যাজক্সিবেনজিন। এগুলো কিন্তু একটু টিপিক্যাল রিয়াকশান, একটু মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই, এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই অসুবিধা হয়, মানে 100% পড়ার সময় 5% জিনিস তো আমার কিছু কিছু হবে যে একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে সেই ধরনের জিনিস। একই রকম মনে করো আমি নিলাম নাইট্রোবেনজিন, ওইটা হয়ে গেল অ্যাজক্সিবেনজিন। এই একই রকম জিনিস, তিনটের মধ্যে পার্থক্যটা খুব ভালো করে নোটিস করবে, তিনটে রিয়াকশান কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি দরকারে থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে করেও দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করেও দিচ্ছি, কেন ইম্পর্টেন্ট বুঝতে পারবে। এইবার দেখো রিয়েজেন্টটা কি ইউজ করেছি, CH3OH আগেরটা ইউজ করেছিলাম তো, একই ইউজ করছি CH3OH, NaOH ইউজ করেছিলাম তো, আবার একই জিনিস ইউজ করছি NaOH, শুধু এক্সট্রা ইউজ করবো আর একটা জিনিস, সেটা হচ্ছে জিঙ্ক। অর আগেরটার ক্ষেত্রে কি ইউজ করেছি, Na3-র সাথে ASO3 আর্সেনিকের অক্সাইড ইউজ করেছি, এখানে কি ইউজ করছি Na3SNO3 টিনের অক্সাইডটা ইউজ করেছি। অর আমরা লিখতে পারি LiAlH4, এটা। এই জায়গায় যদি মানে এই রকম কি কোনো রিয়েজেন্ট আমরা ইউজ করি, তাহলে এখান থেকে যেটা তৈরি হবে, বাবা এখান থেকে যেটা তৈরি হবে এটার নাম কি বলো, এটা অলরেডি তো আমরা পড়েছি, কি নাম, অ্যাজোবেনজিন। ওটা অ্যাজক্সি ছিল কারণ অ্যাজো থেকে একটা অক্সিজেন বেরিয়েছে, তাহলে এখানে হবে এটা কি অ্যাজোবেনজিন। লাস্ট ওয়ান যেটা আছে সেটা তুলনামূলকভাবে সোজা, সেটা হচ্ছে মনে করো C6H5NO2 আছে, C6H5NO2কে তোমরা জাস্ট মনে করো ইউজ করছো H2O NaOH ইন প্রেজেন্স অফ জিঙ্ক, এখানে মিথানল দিইনি, H2O NaOH ইন প্রেজেন্স অফ জিঙ্ক যদি দিই, তাহলে এখানে কি তৈরি হবে, অ্যাজোটা হবে না, সেটাও রিডিউসড পার্টে থাকবে, মানে NH সিঙ্গেল বন্ড NH থাকবে, তার মানে এটার নাম হচ্ছে হাইড্রাজোবেনজিন। হাইড্রাজোবেনজিন ক্লিয়ার হয়েছে? দেখো ক্লিয়ার হয়েছে তো এই অবধি? ঠিক আছে, চলো টেস্ট ফর নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন যে তোমার কাছে আছে তুমি কি করে বুঝবে, যেরকম আগেরটার ক্ষেত্রে করেছি অ্যানিলিনের টেস্ট, অ্যামিনের টেস্ট, 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিনের টেস্ট, ডিস্টিংগুইশ কীভাবে করবো, তারপরে সেপারেশন কীভাবে করবো, এগুলো
এইখানে যেটা এখন আমরা পড়বো সেটা হচ্ছে টেস্ট ফর নাইট্রোবেনজিন। একটাই টেস্ট হয় এবং খুব নামি টেস্ট, মানে তোমায় যদি বলে টেস্ট ফর নাইট্রোবেনজিন নামটাও লিখতে হবে, ওই জন্য আমি একটু লিখিয়েও দেবো। নামটা হচ্ছে মুলিকেন বার্কার টেস্ট। মুলিকেন বার্কার টেস্ট। দেখো স্পেলিং নিয়ে বাবা আমার সন্দেহ আছে, আমি আগাগোড়াই বলছি আমার স্পেলিং খুব সন্দেহ এটা ঠিক লিখেছি কি না। মুলিকেন বার্কার একবার দেখে নিও, তাও আমি বলছি। মুলিকেন বার্কার টেস্টে সাধারণত আমরা কি ইউজ করব, ইথানোলিক সলিউশন ইউজ করব নাইট্রোবেনজিনের, মানে নাইট্রোবেনজিন যে আমরা যেটা ইউজ করব সেটা একটা অ্যালকোহলিক সলিউশন বা ইথানোলিক সলিউশন ইউজ করব। আর রিয়াকশান বা রিয়েজেন্টটা কি, রিয়েজেন্টটা হচ্ছে আমার জিঙ্ক ডাস্ট উইথ NH4Cl সলিউশন। তাহলে তৈরি হবে প্রথম দিকে হচ্ছে একটা হাইড্রক্সিল অ্যামিন সল্ট। এবার যদি তাকে আমরা টলেন্স রিয়েজেন্ট দিয়ে দিই, মানে যে সিলভারের AgNH3+Cl-, যদি এই ধরনের একটা টলেন্স রিয়েজেন্ট আমরা দিয়ে দিই তাহলে আমরা সিলভার মিররের প্রেসিপিটেট পাবো। এই সিলভার মিররের প্রেসিপিটেটটাই হচ্ছে আমার আলটিমেটলি কনফার্মেটরি টেস্ট। ঠিক আছে, তাহলে আমরা একটুখানি এটা লিখিয়ে দিই, একটু লিখে নাও। ইথানোলিক সলিউশন of nitrobenzene is treated with zinc dust and NH4Cl solution. The mixture is then heated and filter in a test tube containing টলেন্স রিয়েজেন্ট, কমা দিয়ে লিখবো a gray or black precipitate of silver mirror is obtained. ব্যাস হয়ে গেল। এবার রিয়াকশানটা আমরা দেখিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তাহলে রিয়াকশানটা কীরকম হবে, C6H5NO2 একদম প্রথম দিকে। তাহলে আমরা কি ইউজ করেছি, জিঙ্ক NH4Cl। দেখো এই রিয়াকশানটা তো অলরেডি আমরা দেখালাম। জিঙ্ক NH4Cl যদি ইউজ করি তাহলে প্রথম দিকে কী তৈরি হয়ে যাবে, C6H5 দেখো NaOH, এটাই আমরা দেখিয়েছিলাম তৈরি হবে। জিঙ্ক NH4Cl দেখো এক্ষুনি দেখিয়েছিলাম আমরা এটা, এই যে জিঙ্ক NH4Cl এইটা তৈরি হবে, দেখো NaOH তৈরি হয়ে যাবে। দেখো এটা হয়ে গেল। তাহলে যেই আমার এইটা তৈরি হয়ে গেল, এটার নামটা আমরা কি বলেছিলাম, এর নামটা হচ্ছে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। এর নাম হচ্ছে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। হয়ে গেল। আচ্ছা, এটা যেই হয়ে গেল, এর সাথে আমরা কি ইউজ করব তাহলে, টলেন্স রিয়েজেন্ট। এখানে কি ইউজ করছি আমরা, টলেন্স রিয়েজেন্ট। যেই টলেন্স রিয়েজেন্ট ইউজ করব সঙ্গে সঙ্গে তৈরি কি হয়ে যাবে, C6H5NO প্লাস এখানে কি বললাম তাহলে, সিলভার মিরর, মানে এইটা হচ্ছে আমাদের সিলভার মিররের প্রেসিপিটেট। সিলভার মিররের গ্রে প্রেসিপিটেট অথবা ব্ল্যাক প্রেসিপিটেট হতে পারে। আর এটার নাম কি হবে, এটার নাম হবে নাইট্রোসোবেনজিন। এনও গ্রুপ হচ্ছে নাইট্রোসো। এনোরটা আমরা সেই নামকরণ করেছিলাম না, তাহলে এনও গ্রুপের নাম কি হবে আমাদের, নাইট্রোসো। বোঝা গেছে এই অবধি? অর্চিষা বুঝতে পেরেছ? ঠিক আছে, একটা জাস্ট বলো টলেন্স রিয়েজেন্টটা কি ছিল, মনে আছে? অ্যামোনিকাল সিলভার নাইট্রেট। রাইট। অল ওভার আমরা তাহলে কি লিখে দিতে পারি, এটা AgNH3+, তার সাথে কি লিখে দেবো, OH-। অ্যামোনিকাল সিলভার নাইট্রেট বলেছে, মানে AgNO3 বাট অ্যামোনিকাল, তো ওই জন্য আলটিমেটলি কমপ্লেক্সটা কী হয়ে যাবে, AgNH3+Cl-, OH-। এই জন্য এটাকে লিখতে পারি অ্যামোনিকাল সিলভার নাইট্রেট সলিউশন। বোঝা গেছে জিনিসটা? এই সবাই বুঝতে পেরেছো তো, ক্লিয়ার? আরে সংযুক্তা, তার মাইক আবার অন হবে কিনা কে জানে, ও আর মাইক অন হবে না।
এখন হবে। কমপ্লিট? খুশি হওনি শোনার পরে? ঠিক আছে, চলো এইটা হয়ে গেল আমাদের কমপ্লিট। যেটা বলবো, হ্যাঁ এর সাথে একটুখানি স্টার্ট দিয়ে একটা জিনিস একটু বলে দিই, যেহেতু তোমাদের সায়ানাইডটা আছে, আমি আর সায়ানাইড আলাদাভাবে পড়াইনি, শুধু সায়ানাইডটা কিন্তু এটা মনে রাখবে যে আমার মনে করো যদি সায়ানাইড থাকে, এখানে যদি আমি রিডিউসিং এজেন্ট দিই তাহলে কি তৈরি হবে বলো এখানে? এটা কিন্তু হয়ে যাবে CH2NH2, দেখো এটা হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখবে যদি আমি রিডিউসিং এজেন্ট ইউজ করি। আর যদি আমরা H2O প্লাস ইউজ করি, অথবা মনে করো কেউ বললো ডাইলিউট HCl ইউজ করেছে মানে H2O প্লাস আলটিমেটলি, তাহলে এটা কিসে কনভার্ট হবে সন্দীপনী, কিসে কনভার্ট হবে? এইগুলো যদি না পারো হয়, এইগুলো যে কমন রিয়াকশান, এগুলো তো পারতেই হবে তোমাকে। সায়ানাইডকে যদি আমরা H2O প্লাস দিই অলওয়েজ COOH হবে, কী করে বুঝবো? একই লজিক, সেম লজিক। কীভাবে বুঝছি দেখো, কতবার তো বলেছি নর্মাল, যেটা আমি কনসেপ্টটাকে অ্যাপ্লাই করছি বারবার, একই কনসেপ্ট অ্যাপ্লাই করো তোমরা। কী হবে, 3টে বন্ড ভাঙবে তো, আর এখানে কি আছে আমার H আর OH আছে, তাহলে এখন এইটা ইলেকট্রোনেগেটিভ, এটা ইলেকট্রোপজিটিভ, তাহলে Hটা যাবে এই দিকে যাবে OHটা। এখন 3টে বন্ড যখন ভাঙবে তার মানে আলটিমেটলি কী হবে, কার্বনের সাথে 3টে OH, এইটা হওয়া উচিত। যারা একদম বুঝতে পারবে না নর্মাল এরমভাবে করবে, তার সাথে অ্যামোনিয়া বেরিয়ে যাবে। এবার একই কার্বনে যদি মোর দ্যান 1 OH থাকে তাহলে কী হবে, H2O বেরোবে। কীভাবে বেরোবে, একটা এরকম যাবে, এটা এখানে, তার মানে এই OHটা বেরোবে আর এখান থেকে Hটা বেরোবে, মানে H2O। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এটা COOH পাচ্ছি, দেখো। তাহলে সায়ানাইডকে আমি যদি H2O প্লাস দিই অর ডাইলিউট HCl, অর যদি শুধু H2O বলা থাকে তাতেও একই জিনিস হবে। যদি শুধু H2O বলি তাতেও কিন্তু একই জিনিসই আমরা পাবো। বোঝা গেছে? এই বোঝা গেছে? তাহলে একটা জিনিস একটুখানি জিজ্ঞাসা করব, হয়ে গেছে মানে আমাদের এটা হয়ে গেল, জাস্ট 5টা মিনিট নিচ্ছি। আগের এটা, হ্যাঁ দেখে নাও। আর তুলবো? না একটু নিচে। বাবারি বাবা, ক্লিয়ার তো হয়েছে? ঠিক আছে, চলো একটা কোশ্চেন দিই, জাস্ট একটা ছিল আমার কাছে সেই জন্য দিচ্ছি। C6H5NO2 দিয়েছে, বলেছে এখানে 3 HCl আছে, এখান থেকে দিয়েছে A, তারপরে দিয়েছে NaNO2 HCl, এটা দিয়েছে, এখান থেকে দিয়েছে B, বলছে টু অবটেন বেনজিন ফ্রম B হোয়াট উইল বি দ্য সুইটেবল রিয়েজেন্ট। টু অবটেন, কোশ্চেন এটা, টু অবটেন বেনজিন ফ্রম B হোয়াট উইল বি দ্য সুইটেবল রিয়েজেন্ট। সুইটেবল রিয়েজেন্ট কোথায়, মানে বুঝলাম না। রিয়েজেন্ট তো দেওয়াই আছে। পাগলাটা B থেকে বেনজিন তৈরি করব। আচ্ছা, B থেকে বেনজিন। আমার এই কথাটা বলতে খুব ভালো লাগে, পাগলাটা। স্যার H3PO2 দিতে হবে? হ্যাঁ একদম ঠিক, H3PO2। বুঝতে পেরেছো তো? প্রোডাক্টগুলো বলো দেখি, এ কি হবে বলো? এটা হবে অ্যানিলিন, ভেরি গুড। ট্রান্সফরমেশনের রিয়াকশান এরকমই পড়বে, এটা জাস্ট একটা এক্সাম্পল করছি। বি কি হবে? ডায়াজোনিয়াম সল্ট। ডায়াজোনিয়াম সল্ট, দ্যাট ইজ N2 + Cl-।
তাহলে বি থেকে এবার বলেছে আমাকে কি করতে, বেনজিন করতে। কি দেবো, হয়ে গেল, এটাই দেবো। এই বুঝতে পেরেছ সংযুক্তা? ও কাকে দেখ, ওকে ও তোমায় কেন জিজ্ঞাসা করছি বুঝতেই পারছেন, তার মাই কি অন হয় না জিজ্ঞাসা করছে। দেখো বাকি সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে তো? যাক, তাও সে লিখেছে আবার। হ্যাঁ ঠিক আছে, আমাদের এইখানেই শেষ নাইট্রোজেন কম্পাউন্ডস। পরের উইকের ক্লাসটাকে নিয়ে একটু বলি। পরের উইকে প্রথমত হচ্ছে, আমি ওই শুক্রবারের ক্লাসটা তোমাদের নিচ্ছি না, এটা তো আমি আগেই জানি। রেকর্ডিংটা বন্ধ করি, তারপরে হচ্ছে।